আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر نعوذ بكلمة الله التامات من شر ما خلق بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين إمام المتقين خاتم النبيين محمد عبدك ونبيك صلى الله عليه وسلم نبي الخير وقائد الخير ورسول الرحمة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাক আমাদের সবাইকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক প্রদান করে ধন্য করেছেন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যবান উম্মাহ হওয়ার তৌফিক প্রদান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে আজকের এই সেমিনার অ্যাটেন্ড করার তৌফিক দিয়েছেন এবং যিনি আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য কোরআন এবং সুন্নাহর মতো দীপ্তমান হেদায়েতের মাধ্যম নাজিল করেছেন, সে আল্লাহ পাকের দরবারে আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে সবাই অগণিত শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সর্বপ্রথমে আমরা এই আলহামদুলিল্লাহ এর ফজিলত নিয়ে একটু কথা বলতে চাই। আহ, একটা ইস্যু আমাদের অনলাইনে এসেছে, এটা নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত কিছু লেখা হবে বা বলা হবে। তো আমরা প্রত্যেকটা কাজের শুরুতে যে আলহামদুলিল্লাহ পড়ি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে দরুদ এবং সালাত পেশ করি, এর এটা যে একটা ইসলামিক সুন্নাহ, এটা যে একটা মুমিনের গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে একটি, এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আত-তুহুরু শাতরুল ঈমান। এটা আপনারা সবাই হয়তো হাদিসে জানেন যে পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। কিয়ামতের মাঠে যে মিজানের পাল্লায় নেকি এবং গুনাহ পরিমাপ করা হবে, সেই মিজানটাকে পরিপূর্ণ করে দিবে শুধুমাত্র আলহামদুলিল্লাহ এই শব্দটি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের পরের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়া সুবহানাল্লাহি والحمد لله تملان ما بين السماوات والأرض। এবং সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এ দুটো যদি একসাথে বলা হয়, তাহলে আসমান এবং জমিন, সাত আসমান এবং জমিনের মাঝের যত শূন্য স্থান, সমস্ত শূন্য স্থান নেকি দিয়ে পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই অংশটুকু থেকে আমরা আলহামদুলিল্লাহ এর যে মুমিন জীবনে আলহামদুলিল্লাহ এর গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং ফজিলত সম্পর্কে মোটামুটি বুঝে ফেললাম। যে আমরা যে কোনো হালতেই থাকি না কেন, সবসময় মুখে থাকবে আলহামদুলিল্লাহ, থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। আরেকটা হাদিসের মধ্যে আছে, একটা বর্ণনা পেয়েছিলাম আমরা, যে কেউ যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ, তাহলে আহ, একটা বর্ণনায় এসেছে 30 জন, কোন বর্ণনায় 30-এর চেয়ে বেশি, অন্য বর্ণনায় আরো বেশি, এত সংখ্যক ফেরেশতা প্রতিযোগিতায় লিপ্ত হন কে ওই ব্যক্তির নেকি আগে লিখবে আমলনামায়। সুবহানাল্লাহ।
আরেকটা বর্ণনায় আমি তাফসীর ইবনে কাসির পড়তে গিয়ে পেয়েছিলাম যে কেউ যদি আল্লাহ পাকের শুকরিয়া স্বরূপ বলে যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ামবাগি, মুখস্থ করে নেবেন, এগুলো পরে রেকর্ড দেখে নিতে পারেন। কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ওয়া আযীমি সুলতানিকা, এটুকু যদি পড়ে, এতে বলা হচ্ছে যে সেই ফেরেশতা মণ্ডলী অবাক হয়ে যান যে আহ, এই বান্দার জন্য কি পরিমাণ নেকি লেখা হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা বলেন যে আপনার বান্দা, হে আল্লাহ, আপনার বান্দা এমন ভাষায় আপনার প্রশংসা করেছে যে আমরা কত নেকি লিখবো সেটা বুঝতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আমার বান্দার এই যে আমার স্তুতি প্রশংসা বর্ণনার বিষয়ে তার যে কথা কালিমা, এটাকে ওই অবস্থায় রেখে দাও, আমি কাল কিয়ামতের মাঠে তাকে সন্তুষ্ট করে দেবো ইনশাআল্লাহ। মানে এটা এমন ভাবে আল্লাহ পাক সন্তুষ্ট করবেন যেটা আমাদের কল্পনারও আহ সীমানায় আসবে না কখনো। তো আজকে দার্স শুরু করছি প্রথমত আলহামদুলিল্লাহ। এই কথাটা যেন আমরা আমাদের চলতে ফিরতে উঠতে বসতে সব সময় মুখের মধ্যে থাকে, যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। যে বাঙালি সংস্কৃতির সাথে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, এগুলোকে যে অপব্যাখ্যা করে আহ, বাঙালিদেরকে মুসলিম না বানিয়ে মোনাফেক বানানোর যে একটা অপতৎপরতা আমরা দেখতে পাচ্ছি, এর বিপক্ষে আমরা ইনশাআল্লাহ অচিরেই ইনশাআল্লাহ লিখনী এবং বক্তব্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপাতত আমরা আমাদের আজকের সেমিনারের তিনি ভাই ও বোনদেরকে আলহামদুলিল্লাহ এর তালিম আহ, পেশ করছি এবং এটাকে নিজেদের জীবনে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় শুকরিয়া আদায় করার অভ্যাস গড়ে তুলুন। আল্লাহ পাক তৌফিক দান করেন। যেমনটা আল্লাহ পাক সূরাতুল ইব্রাহিমের মধ্যে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক কথা দিচ্ছেন আমাদেরকে, আল্লাহ পাক ওয়াদা করছেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ পাকের চেয়ে সত্য হাদিস বা কথা কে বলতে পারে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ পাকের চেয়ে সত্য কথা আর কে বলতে পারে। তো সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা ইন শাকারতুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, মানে সব সময় আলহামদুলিল্লাহ পড়ো, সব সব হালতে আমার প্রতি কৃতজ্ঞ থাকো, শুকরিয়া পেশ করো, আদায় করো। লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের প্রতি আমার নিয়ামত বাড়াই দিব, সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা কুফরি করো, অস্বীকার করো, শুকরিয়া আদায় না করো, জেনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই কঠিন, বড়ই কঠিন। আমরা আল্লাহ পাকের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং আল্লাহ পাকের নিয়ামত প্রার্থনা করছি। তো এখানে হাদিসটা শেষ করে দিই, যদি হাদিসটা একটু আছে, সেটা হচ্ছে পরের অংশে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু নূর, সালাত হচ্ছে আলো, নূর মানে আলো, ওয়াস সাদাকাতু বুরহান, সাদাকা হচ্ছে প্রমাণ। ঠিক আছে, ওয়াস সবর দিয়া, সবর হচ্ছে দিয়া, বলে দিয়া মানেও এক প্রকারের আলো, এটাকে জ্যোতি বলা হয়। ওয়াল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, এবং কোরআনুল কারীম হুজ্জাত প্রমাণ, লাকা ওয়া আলাইকা, হয় তোমার পক্ষে না হলে তোমার বিপক্ষে। ঠিক আছে। কুল্লুন নাস, প্রত্যেক ব্যক্তি, ইয়াগদু ফাবাইউ, প্রত্যেক ব্যক্তি সকালে সকাল করে এবং সে নিজের নফসকে বিক্রি করে দেয়, কেনাবেচা করে, কেনাবেচা করে। ফাবাইউ নাফসাহু, তার নফসকে বিক্রি করে দেয়, মানে নফসের কেনাবেচা করে প্রত্যেক দিন সকালে। এটা সবাই করে, বাধ্যতামূলক, সবাই করেই থাকে। তারপরে ফামুআতিকুহা, সে এটাকে হয় মানে রক্ষা করে শয়তানের থেকে, মানে আল্লাহর আনুগত্যে নিয়ে আসে। এটা আল্লাহ পাকের আনুগত্যে নিয়ে এসে রক্ষা করে নফসকে শয়তান থেকে, অথবা আও মুবিকুহা, অথবা এটাকে একেবারে ধ্বংস করে ফেলে। তো এই হাদিসটা একটা মৌলিক হাদিস, যদিও আজকের আলোচনার টপিক এই হাদিসটা নয়, তবে এখান থেকে আমরা আলহামদুলিল্লাহ এর যে ফজিলত এবং এই সুন্নাহটা এটা শিখলাম। এবং আমরা যে প্রত্যেকটা দিন আমরা সকালবেলা আমাদের নফসকে কেনাবেচা করে ফেলি, হয় আল্লাহ পাকের আনুগত্যে চলে যাই, গিয়ে আমরা নফসকে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করি, আল্লাহ পাকের গজব থেকে রক্ষা করি, আল্লাহর আনুগত্যে চলে আসি, আল্লাহর রহমতের মধ্যে চলে আসি, অথবা আমরা আল্লাহ পাকের নাফরমানি করে শয়তানের দলভুক্ত হয়ে যাই, ধ্বংস করে ফেলি। তাহলে বুঝতে পারলাম যে আমাদের জীবনের প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা রাত গুরুত্বপূর্ণ। যা চলে যাবে ফিরে আসবে না, সহজ কথা, যা চলে যাবে ফিরে আসবে না। এবং এই
দিনগুলোর সমষ্টিতে আমরা সপ্তাহ পাচ্ছি, এবং প্রত্যেক দিন আমাদের যেমন আমল আছে, আল্লাহ পাকের আদেশ নিষেধ আছে, সেগুলো আমরা যেমন ফলো করি, একইভাবে সাপ্তাহিক আমাদের আদেশ নিষেধ আছে, সেগুলো আমরা ফলো করি। এভাবে মাসিক আদেশ নিষেধ আছে, সেগুলো আমরা মাসিকভাবে ফলো করি। আবার এভাবেই সব মাস মিলে যখন আমরা একটা বছর উপনীত হই, পুরো বছরের একটা প্ল্যান থাকা উচিত। পুরো বছরের মধ্যে অনেক আহ, বিশেষ সময় আছে, আমল আছে, তারপরে দোয়া আছে, জিকির আছে, গুনাহ মাফের সময় আছে, ফজিলতপূর্ণ স্পেশাল কিছু মোমেন্ট আছে। এগুলো আবার বছর ব্যাপী আমরা ইসলামিক ভাবে কি করি, পালন করি। তো এটাই মূলত আমাদের এখন যে আয়াতটা আমরা পড়তে যাচ্ছি, সে আয়াতটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে আয়াতটার সাথে এটা সম্পৃক্ত কিভাবে। তো আসলে আমরা আয়াতটাতে যাই। এই আয়াতটা হচ্ছে সূরাতুত তাওবার মধ্যে এসেছে। যে সূরা তাওবার মোটামুটি ভাবে আপনারা, আমি নাম্বারটা মেনশন করে দিচ্ছি। জি, সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। এই যে আমরা বছরের কথা বললাম, এই বছর সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইন্না ইদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান জমিন সৃষ্টি করেছেন তার আগেই আল্লাহ পাক তার কাছে, মানে তার কাছে যে কিতাব, আমরা এটাকে লাউহে মাহফুজ ধরতে পারি, বা আল্লাহ পাকের কাছে আল্লাহর কিতাব কেমন সেটা আল্লাহ পাকই ভালো জানেন। তো সেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরো দুনিয়ার জীবনের যে এই সময়টাকে আল্লাহ পাক 12টা মাসে ভাগ করেছেন। ঠিক আছে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এবং এই 12 মাসের মধ্যে 4টা মাস হচ্ছে হারাম মাস। হারাম মাস অর্থ হচ্ছে এই 4টা মাসে কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ এগুলো করা যাবে না, নিষিদ্ধ, অন্যায় নিষিদ্ধ। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা হচ্ছে একটা মানে সহজ সরল স্পষ্ট দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই দিনগুলোতে মানে এই 4টা হারাম মাসে তোমরা নিজেদের উপর কোনো জুলুম করো না। মানে এর মানে এই না যে বাকি মাসগুলোতে আমরা জুলুম করতে পারবো, এটার অথরিটি দেওয়া হচ্ছে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে 12 মাস, 12 মাসই আল্লাহর মাস, প্রত্যেকটা দিনই আল্লাহর দিন, প্রত্যেকটা রাতই আল্লাহর রাত, প্রত্যেক সপ্তাহই আল্লাহর সপ্তাহ। তবে এই 4টা মাসকে আল্লাহ পাক খাস ভাবে গুরুত্ব দিচ্ছেন, বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তো 4টা মাস কি কি আগে জানি। একটা হচ্ছে মুহাররম, এই যে আমরা যে মাসে আছি এখন, এটা আরবি বর্ষপঞ্জির প্রথম মাস। আজকে সেমিনারে এটাও বলে দেব আমরা যে আমরা এখন থেকে চেষ্টা করব প্রত্যেক দিন যেভাবে আমরা এই যে গ্রেগরিয়ান সো কল্ড ওয়েস্টার্ন ক্যালেন্ডারকে মনে রাখি, বা যেভাবে এই পৃথিবীকে সাজানো হয়েছে এখন এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে, যেটা ফাংশনড বাই বা পাওয়ার্ড বাই জায়নিস্ট মুভমেন্ট। তো এই তারিখগুলোকে আমরা যেভাবে মনে রাখি, ঠিক তার চাইতে গুরুত্ব দিয়ে আমরা, আমাদের উচিত হবে এখন থেকে আরবি মাসগুলোকে মনে রাখা, আরবি দিনগুলোকে মনে রাখা, তারিখগুলোকে মনে রাখা, যে আজকে কত তারিখ। তাহলে আজকে আমরা আছি মুহাররমের 8 তারিখে। তাহলে মুহাররম হচ্ছে আরবি বছরের প্রথম মাস। 12 মাসের নাম মুখস্থ করবেন আজকে আপনারা। আজকে আপনারা 12 মাসের আরবি নাম মুখস্থ করবেন, স্কুলে পড়ার মতো করে, কিন্ডার গার্ডেনে পড়ার মতো করে। ঠিক আছে, এবং এখন থেকে বাংলা বাংলা তো এটা আউট অফ সিলেবাস হয়ে গেছে। যত বাঙালি বাঙালি স্লোগান তোলা হোক না কেন, যারা তুলছে তাদেরকে জিজ্ঞাসা যদি করা হয় যে আজকে বাংলা মাসের কত তারিখ, হয়তো বা কেউই বলতে পারবে না। তো এই এই মানে তাত্ত্বিক আবেগ প্রদর্শন না করে আমরা প্র্যাকটিক্যালি, যেহেতু আমরা দিনকে ভালোবাসি, প্র্যাকটিক্যালি আমরা মনে রাখবো যে আজকে মুহররম মাসের 8 তারিখ। ঠিক আছে, একই সাথে আজকে হচ্ছে সোমবার, পারলে বারের নামগুলো আমরা যেন আহ আরবি দিয়ে মনে রাখার একটা চর্চা করতে পারি, এবং 12 মাসের নাম মুখস্থ করা, এইভাবে আমাদের আহ দৈনন্দিন রুটিনের মধ্যে এটাকে রাখা আর কি। এই 4টা মাসকে আল্লাহ রবুল্লাহ আলম বলেছেন মহা সম্মানিত মাস। ঠিক আছে, তো 4টা মাসের প্রথমটা হচ্ছে মুহররম, তারপরে কি আছে রজব, আর আর দুটো কি যুল হিজ্জা, একটা হচ্ছে যুল কায়দা। তাহলে যুল হিজ্জা তো একটু চলে গেল, যুল কায়দা তার আগে চলে গেছে। আর রমাদানের পরে, রমাদানের আগে আমরা রজব পার করেছি, তারপরে মুহররম এখন আছি। এছাড়াও ফজিলতের দিক থেকে শাবান মাসের অনেক ফজিলত আছে, এবং রমাদান মাসের ফজিলত আমরা তো সবাই জানি। তো দেখুন, এই 4টা মাস হচ্ছে হারাম মাস। আল্লাহ রবুল্লাহ আলমিন এই 4টা মাসকে কি করেছেন, বলেছেন যে এই 4 মাসে কোনো প্রকারের যুদ্ধ বিগ্রহ, আল্লাহদ্রোহী কোনো কাজ, এগুলো নিষিদ্ধ।
তো এর মধ্যে আমরা এখন মুহররমের মধ্যে আছি। তো তো এই চারটা হারাম মাসের মধ্যে আবার আরো খাস করে মুহররমকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই চারটা হারাম মাসের মধ্যে আবার আরো খাস করে মুহররমকে গুরুত্ব দেয়া হয়েছে। সেটা কোথায় আছে সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি। এটা সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিসের মধ্যে আছে। সহিহ মুসলিম শরীফের 1163 নম্বর হাদিসের মধ্যে আছে যে আফদলু সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। এই শব্দটা খেয়াল করতে হবে যে আফদলু সিয়াম সবচাইতে আফদল মানে শ্রেষ্ঠ রোজা হচ্ছে বা'দা রমাদান, রমাদানের পর। রমাদানের রোজা তো সবচেয়ে শ্রেষ্ঠ, রমাদানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে কি শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররমের রোজা। আল্লাহর মাস মুহররমের রোজা। ওয়া আফদালুস সালাতি বা'দাল মাফরুদা, আর ফরজ নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে সলাতুল লাইল, অর্থাৎ রাতের নামাজ, তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল, রাতের নামাজ। এখানে একটু বিষয় খেয়াল করবো, একটা বিষয় খেয়াল করবো যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা, রমাদান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা বলেছেন এই মুহররমের রোজাকে। তো এখানে মুহররমকে আল্লাহ পাক সম্মানিত করেছেন এভাবে যে শাহরুল্লাহ, আল্লাহর মাস। তো রমাদান কি আল্লাহর মাস নয়? আল্লাহর মাস। শাবান কি আল্লাহর মাস নয়? আল্লাহর মাস। তাহলে যুল যুল হিজ্জা, যুল কআদা, এগুলো কি রবিউল আউয়াল, রবিউল সানি, এগুলো কি আল্লাহর মাস নয়? সবই আল্লাহর মাস। তাহলে এটাকে খাস করার কারণ কি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য খুব পরিষ্কার, এই মাসের ফজিলত অত্যন্ত বেশি। এটা উদ্দেশ্য এখানে, এখানে তাগাদা তাগাদা দেওয়া হয়েছে। যেমন আমরা একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে যে আপনারাই বলুন যে প্রত্যেকটা মসজিদ, সেটা হোক কুড়ে ঘরের বা মাটির বা টাইলস ফিটিং বা এসিডিসি, সব মসজিদই কি আল্লাহর ঘর নয়? উত্তর হচ্ছে হ্যাঁ, সব মসজিদ আল্লাহর ঘর। কিন্তু সব মসজিদের শানে কিন্তু আমরা কখনো এই যে বাইতুল্লাহ 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 এভাবে টাইটেলাইজড করি না। আমরা বলি যে বাইতুল্লাহিল হারাম, হারাম শরীফটাকে আমরা বলি আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর। তো ওটার খাস একটা শান মর্যাদা আছে। এরকমই এই মাসের একটা খাস শান এবং মর্যাদা আছে। আর এই হাদিস থেকে কিন্তু আমরা একটা করণীয় অলরেডি পেয়ে গেছি। এই হাদিস থেকে আমরা কিন্তু এই মাসের একটা করণীয় অলরেডি পেয়ে গেলাম যে রমাদান মাসের পরে সবচাইতে বেশি, সবচাইতে গুরুত্বপূর্ণ রোজাগুলো হলো মুহররম মাসের সওম। আর রমাদানে আমরা যেভাবে গুরুত্বের সাথে রোজা রাখি, ঠিক সেই পর্যায়ে না হলেও কিছুটা যদি কমও হয়, দ্বিতীয় গুরুত্বপূর্ণ মাস হিসাবে আমার উচিত, আমার আপনার সবার উচিত এই মাসে বেশি থেকে বেশি রোজা রাখা। বেশি থেকে বেশি রোজা রাখা, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, রোজা নিয়ে একটু পরে আবার কথা বলবো। চলো, রোজা আমরা কিভাবে রাখবো, আর রোজার সময় কোন কোন বিষয়গুলোকে খেয়াল রাখবো, তার আগে আরেকটা বিষয় বলি যে অলরেডি বুঝে ফেলেছেন আপনারা রোজা এ মাসে রাখতে হবে, কিন্তু আরো প্রাসঙ্গিক কিছু কথা আছে, এটাতে আমি পরে আসছি। তৃতীয় যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে এই মাস আসার আগেই, মানে এই মাস আসার আগেই সাহাবায়ে কেরাম সলফে সালেহিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য যারা পেয়েছেন, তাদের পরের জেনারেশন, তার পরের জেনারেশন, তারা তারা তো ছিলেন আসলে রিয়েল মুসলিম, প্রকৃত মুসলিম। আমাদের মতো তাত্ত্বিক মুসলিম না বা আবেগী মুসলিম না, ঠিক আছে? পার্শিয়াল মুসলিম না, রিয়েল, একেবারে রিয়েল ফান্ডামেন্টাল মুসলিম ছিলেন তারা। তো তারা প্রিপারেশন রাখতেন যে কিভাবে এই মাসটাকে কাটাবেন। সবকিছু একটা প্রস্তুতি লাগে, আর প্রস্তুতি ছাড়া কোনো কাজই কিন্তু আসলে ভালো হয় না, এটা আমরা সবাই জানি। যে কোনো কাজ হোক, দুনিয়াবি কাজ বা পরকালীন কাজ। তো রমাদান আসার আগে তারা প্রিপারেশন নিতেন মিনিমাম 2 থেকে 3 মাস আগ থেকেই। কোনো বর্ণনা আসছে একদম আপনার রমাদানের আগের প্রায় 6 মাস থেকে তারা প্রিপারেশন নেওয়া শুরু করতেন কিভাবে রমাদান কাটাবেন। তো আম, এভাবে মুহররম আসার আগেও সলফে সালেহিন তারা প্রিপারেশন নিতেন কিভাবে এই মাসটা কাটাবো। তো এবং এই মাসের শুরুতেই তারা যে আমলটা করতেন, যেটা সহিহ সুন্নাহ থেকে প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুহররম মাসের এই যে চাঁদটা আমরা দেখবো, আমরা দেখেছি কিনা জানি না, যারা দেখেছেন আলহামদুলিল্লাহ। এই চারটা দেখে সবার প্রথমে এই মাসের প্রথম আমলটা হচ্ছে এই মাসে আম, এই মাসটা কাটানোর একটা সুন্দর পরিকল্পিত প্ল্যান করা, নিয়াত করা। এবং দ্বিতীয় কাজটাই হচ্ছে এই চাঁদ দেখা এবং দোয়া পড়া। চাঁদ দেখা এবং দোয়া পড়া। তো চাঁদটা তো আমরা দেখেছি কিনা আমরা তো সবাই জানি না, যাদের পক্ষে সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ। তো চাঁদ দেখে কি দোয়া পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা আমরা একটু জেনে নেই আগে। আর যদি ওই প্রথম চাঁদটা আমরা না দেখে থাকি, তাহলে
এখনো যদি আমরা চাঁদ দেখে এই দোয়াটা পড়ি, আশা করা যায় আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওয়াসিউর রাহমা, আল্লাহ পাকের রহমত অ- অসম্ভব রকম প্রশস্ত। আল্লাহ পাক আমাদের চেষ্টা দেখেন। তো দোয়াটা শিখে নেই ইনশাআল্লাহ। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। খুব সহজ দোয়া কিন্তু। আল্লাহুম্মা, হে আল্লাহ, আহিল্লাহু আলাইনা, আমাদের আমাদের উপরে তাকে উদিত করুন। তাকে বলতে কাকে? চাঁদকে। কি 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 সহকারে? বিল আমনি, নিরাপত্তার সাথে, মানে শান্তির সাথে, শান্তি নিরাপত্তার সাথে। ওয়াল ইমান, ইমানের সাথে। ওয়াস সালামা, এবং আপনার এখানে সালামা তো এক এক- এক প্রকার নিরাপত্তা, আফিয়াত বোঝায়। ওয়াল ইসলাম, এবং আত্মসমর্পণের সাথে, ইসলামের সাথে। মানে হে আল্লাহ, আপনি এই চাঁদটাকে আমাদের উপর উদিত করুন বিল আমনি, আপনার শান্তির সাথে, ওয়াল ইমান, ইমানের সাথে, ওয়াসালামা, সালামাতের সাথে, ওয়াল ইসলাম, ইসলামের সাথে। রব্বি ওয়া রব্বুকাল্লাহ। তারপরে নবীজি বলতেন রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমার রব এবং তোমার রব, আমার রব এবং তোমার রব হচ্ছে আল্লাহ। তোমার রব বলতে চাঁদের রব। আরেকটা দোয়া আছে, এটাও আপনারা পড়তে পারেন। এগুলো প্রমাণিত। আহ, মুআজামুস সাহাবা যে কিতাব আছে, এখানে মোটামুটি ভাবে এই এই দোয়াগুলো আসছে। আল ইসাবা একটা কিতাব আছে, এখানেও আসছে। এগুলো আপনারা নিঃসন্দেহে আমল করতে পারেন। এটা হচ্ছে আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। একই রকম, শুধুমাত্র ওখানে বলা হচ্ছে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, এখানে বলা হচ্ছে আল্লাহুম্মা আদখিলহু আলাইনা, মানে আল্লাহ তাকে প্রবেশ করান, তাকে বলতে চাঁদকে প্রবেশ করান আমাদের দিকে এই 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 বিষয়গুলোর সাথে, বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আর দ্বিতীয় লাইন হচ্ছে ওয়াজিওয়ারিম মিনাশ শাইতান, এবং এই আহ, চাঁদটাকে, এই মাসটাকে আপনি আমাদের জন্য জিওয়ার ইমিনা শয়তান, শয়তান থেকে একেবারে সুরক্ষা কবচ বানিয়ে দেন। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা, তাই না? কারণ শয়তান থেকে নিরাপত্তা আল্লাহ ছাড়া আর কে দিতে পারবে? কে, কার পক্ষে সম্ভব ইনভিজিবল এনিমির সাথে লড়াই করা? সেই সত্তা আমাকে প্রোটেক্ট করতে পারেন, যিনি দৃশ্য দৃশ্য সব কিছু স্পষ্ট দেখেন। তিনিই পারেন আমাকে শয়তান থেকে রক্ষা করতে। তো এই জন্য বলা হয় ওয়াজিওয়ারি মিনাশ শয়তান, শয়তান থেকে আমাকে এখানে জিওয়ার, আপনার প্রতিবেশী বানিয়ে নিন। আর ওয়ারিদওয়ানি মিনার রহমান, এবং রহমানের সন্তুষ্টি আল্লাহ আপনি আমাকে দান করেন, মানে রহমানের সন্তুষ্টির সাথে এই মাসে আপনি চাঁদ উদিত করেন। তো দেখুন চমৎকার, কত চমৎকার আমল শুরুতেই করা যেত। আমরা করেছি কিনা আমরা জানি না, যদি না করে থাকি তাহলে আজকেও আপনি চাঁদ দেখে দোয়াটা করে ফেলতে পারেন। যখন আমরা চাঁদ দেখবো এই মাসে, তখন আমরা এই দোয়াটা করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে প্রথমে আমরা আজকে জানলাম যে আলহামদুলিল্লাহ সংক্রান্ত বিষয়গুলো, তারপরে জানলাম যে আহ, চারটি হারাম মাস এবং তার মধ্যে মুহাররম কেন স্পেশালি ফজিলতপূর্ণ। এবং এই মাসের মধ্যে মূল করণীয় একটা কাজ চলে আসছে, সেটা হলো সিয়াম রাখা, বেশি বেশি রোজা রাখা। আর আমরা এই মাসে দোয়া, যে চাঁদ দেখে যে দোয়া, এটার বিষয়ে আমরা জানলাম। এখন আসুন রোজা নিয়ে আগে দুটো কথা বলে নিই, তারপরে আমরা অন্য প্রসঙ্গে আসছি আর কি, ঠিক আছে? আচ্ছা, এবারে আসুন আমরা আসছি এই মাসে আমরা যে রোজা রাখবো, এই রোজা রাখার সাথে একটা বিষয় সম্পৃক্ত আছে। সেই হাদিসটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। জি। এই হাদিসটি এসেছে মূলত তিরমিজি শরীফের মধ্যে। আমি নাম্বারটা চেক করছিলাম, এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আসছে, মোটামুটি মূলত 751 নম্বর হাদিসে। হ্যাঁ, এটাকে আহ, যদিও বা হাদিস হাসান গরিব বলা হয়েছে, আর অন্য অন্য বর্ণনাগুলো একসাথে করলে মুসনাদ আহমদের মধ্যে এটা আসছে 1322 নম্বর হাদিস। তো সবকিছু মিলিয়ে এটা আমরা অবশ্যই আমলযোগ্য। তো এই মাসের ফজিলতের সাথে সম্পৃক্ত আরেকটা হাদিস আপনাদের সাথে শেয়ার করছি। আহ, এক ব্যক্তি, মানে একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই রাসূলের নাম আসবে অবশ্যই আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বো। আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দ রমাদান। নবীজিকে জিজ্ঞাসা করছেন তিনি যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রমাদান মাসের পরে আর কোন মাসে মানে বেশি বেশি রোজা রাখবো?
ওই আগে একটা হাদিস আমরা জেনেছি, ওইটারই একটা প্রাসঙ্গিক ব্যাখ্যা হাদিস, তবে এখানে একটু অতিরিক্ত কিছু কথা আছে আর কি, ওইটা জানাতে চাচ্ছি আপনাদেরকে। নবীজি কে জিজ্ঞাসা করা হচ্ছে যে আমি রমাদানের পরে ইয়া রাসূলুল্লাহ কোন মাসে বেশি রোজা রাখবো। তো নবীজি বলছেন যে ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান, তুমি যদি রমাদান মাসের পরে কোনো মাসে রোজা রাখতে চাও, তুমি যদি রমাজানের পরে কোনো মাসে রোজা রাখতেই চাও, তাহলে ফাসুম মুহাররমা, ফাসুম আল মুহাররমা, তাহলে তুমি মুহাররম মাসে সওম রাখো, মুহাররম মাসে সওম রাখো। কারণ, কারণ কি, কেন এই মাসে বেশি বেশি সওম? কারণ হচ্ছে ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ এটা হচ্ছে আল্লাহর খাস বিশেষ মর্যাদাপূর্ণ মাস। কি হয়েছে এই মাসে? ফিহি ইয়াউমুন, এই দিনে একটা সরি, এই মাসে একটা দিন আছে। ফিহি ইয়াউমুন, এই মাসে একটা দিন আছে। কারণটা এখানে বলা হচ্ছে, এই মাসে একটা দিন আছে, সেই দিনে কি হয়েছে? তাবা ফিহি আলা কওমিন, আল্লাহ পাক একটা বিশাল একটা জাতির তওবা এই দিনে কবুল করেছেন। সুবহানাল্লাহ, পুরো বিশাল একটা জাতির তওবা আল্লাহ পাক এই দিনে কবুল করেছেন। আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন এটা কোন জাতি। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা হচ্ছে নবী মুসা আলাইহিস সালামের কওম বনু ইসরাইল। যখন তারা ফেরাউনের কবলে নির্যাতিত নিপীড়িত ছিল, এবং তারা আহ, দীর্ঘদিন, প্রায় 20 বছর, 25 বছর এরকম সময় তারা ফেরাউনের কবলে নির্যাতিত নিপীড়িত হয়েছে। মুসা আলাইহিস সালাম আসার পরেও এরপরে তাদেরকে বারংবার পরীক্ষা করা হয়েছে। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে নিয়ে অসংখ্যবার ফেরাউনকে দাওয়াত দিয়েছে। ফেরাউন কখনো বলেছে ঠিক আছে এই বিপদটা দূর করে দাও, তাহলে ঈমান নিয়ে আসবো। তো ফেরাউন তার চিরাচরিত যে চরিত্র তার উপরেই ছিল। শেষ পর্যায়ে আপনারা কি জানেন যে বনু ইসরায়েলকে ছেড়ে দেয়া হচ্ছিল, তারা চলে যাচ্ছিল, এবং আহ লোহিত সাগরের সামনে যখন তারা পৌঁছালো, তখন ফেরাউন তার দলবল নিয়ে পিছন থেকে আক্রমণ করেছিল। তখন তার মুসা আলাইহিস সালামের কম্পেনিয়ন যারা ছিলেন তারা বলেছিলেন যে ইয়া মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা সামনে সাগর পিছনে ফেরাউন, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তো ধরা খেয়ে গেলাম, ইন্নালা মুদরাকুন। তখন মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? মানে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন তাওয়াক্কুলের সাথে, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, আমার রব আমার সাথে আছেন, ইনশাআল্লাহ তিনি আমাকে পথ দেখাবেন। তারপর কি হয়েছিল আপনারা সবাই জানেন, এবং এটা আমি অনেক দিন অনেক লেকচারে হিস্ট্রি আকারে বলেছি, যে বনু ইসরাইল এবং ফেরাউনদের ইতিহাস, এবং এর সাথে জেরুজালেমের কি সম্পর্ক, ইহুদি জাতির কি সম্পর্ক, কিভাবে তারা এই মিশরে এসেছে, এখান থেকে তারা কিভাবে নির্যাতিত হলো, ইউসুফ আলাইহিস সালামের স্বর্ণযুগটা কিভাবে শেষ হলো, এই ফেরোরা কিভাবে আসলো, এটা ডিটেলস আপনারা আমার রিসেন্ট লেকচারগুলোতেও পাবেন। এই যে জেরুজালেমের হিস্ট্রি বা আহ, আম, আপনার জায়নিস্ট মুভমেন্ট, এইসব লেকচারগুলো তো পাবেন। এছাড়াও যদি আপনারা ডক্টর রাগিব সার্জানির ইতিহাসের বইগুলো একটু পড়েন, এখানেও এই বিষয়গুলো সুন্দর করে উপস্থাপিত করা আছে। তবে সংক্ষিপ্ত করে আজকে সেশনে তো লম্বা আলোচনার সুযোগ নেই, এই জন্য বলছি যে ফেরাউন যখন তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালামকে ঘিরে ফেলেছিল, ঠিক তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন তোমার লাঠি ছুঁড়ে মারো। লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই, যখনই তিনি বলেছেন যে আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন, আল্লাহ পাক তখন তার নুসরা, সাহায্য নামিয়ে দিয়েছেন। সাগর দ্বিখণ্ডিত হয়েছে। নীল নদ নয় বরং লোহিত সাগর, এখানে অনেকে ভুল করে, এটা নীল নদের ঘটনা নয় বরং লোহিত সাগরের ঘটনা। তো এটা যখন বিভক্ত হয়ে যায়, সাগর দ্বিখণ্ডিত হয়ে যায়, সেখানে 12টা রাস্তা আল্লাহ পাক বের করে নিয়ে আসেন। তো সেই রাস্তাগুলো থেকে কি হয়েছিল, মুসা আলাইহিস সালামের 12টা কওম পার হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই যে আহ, ফেরাউনের নির্যাতন থেকে পরিত্রাণের যে দোয়া, তাদের যে তওবা, যে ইস্তেগফার, এটা কবুল করেছেন এই দিনে। এই ঘটনাটা ঘটেছে এই দিনে, এই দিনে বলতে এই মাসে, মুহররম মাসে 10 তারিখে, যেটাকে আমরা আশুরা বলে থাকি। 10 তারিখে যেটাকে আমরা আশুরা বলে থাকি, ঠিক আছে? তো তো এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসে যে ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন, এটা সেই মাস যে মাসে এমন একটা দিন আছে, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরা কওম, বনু ইসরাইল কি 4টা খানি কওম, বিশাল একটা কওমের তওবা, পুরো পুরো জাতিগত তওবা আল্লাহ পাক কবুল করেছেন, পুরো জাতির তওবা আল্লাহ পাক কবুল করেছেন। এখান থেকে শিক্ষা কিন্তু বুঝে ফেলেছেন আপনারা, যে এখন আমরা পুরো জাতিগতভাবে যে মানে পাপের সাগরে ডুবে আছি, এখান থেকেও যদি আমরা এই দিনে বা এই মাসে আল্লাহ পাকের কাছে কায়েম অনুবাক্যে সবাই মিলে তওবা করতে পারি,
আল্লাহ পাক চাইলে আমাদেরকেও মাফ করে দিতে পারেন। যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে পরের অংশে বলেছেন, জাতিগতভাবে আমরা যে এখন পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে হোক বা রাষ্ট্রীয় প্রেক্ষাপটে হোক বা এই বিভিন্ন কন্টিনেন্টের প্রেক্ষাপটে হোক, আমরা যে বর্তমান সময়ের যারা ফেরাউন, তাদের আন্ডারে যে আমরা আমরা নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, আযাব গজব সহ্য করতেছি, কিছু বলতেও পারতেছেন না, কিছু করতেও পারতেছেন না, ঠিক বনু ইসরায়েলের হালত আমরা যে চলে আসছি। তা যদি আমরা আমরা এখন পুরো জাতি মিলে, মুসলিম জাতি মিলে ঠিক ওই বনু ইসরায়েলের মতো মুহররম মাসের এই আশুরায়, এই 10 তারিখে খাস তওবা করি, খালেস এখলাসের সাথে, বিশুদ্ধ নিয়াতের সাথে, সংশোধনের মানসিকতায় আমরা যদি জাতিগতভাবে দোয়ায় মোনাজাতে ইস্তেগফারে লিপ্ত হয়ে আমাদের উম্মার জন্য, জাতির জন্য ক্ষমা চাই, আল্লাহ পাক চাইলে পুরো জাতিকেও ক্ষমা করে তার অবস্থা আগের মতো উন্নত করতে পারেন। তাহলে এটা সেই মাস, যে মাসে এই দিন আছে। সুবহানাল্লাহ। আহ হাদিসের শেষ অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহ, এই মাসে যেমন ওই দিন আছে যেদিন আল্লাহ পাক পুরো একটা বড় কওমের তওবা কবুল করেছেন, ঠিক তেমনি ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন আখারিন। বাস, এটা হচ্ছে সবচেয়ে বড় স্টেটমেন্ট, ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন আখারিন। আর আল্লাহ পাক ভবিষ্যতেও বহু কওমের তওবা এই দিনে কবুল করবেন। তার মানে বুঝে গেলাম যে আমাদের এখানে ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে পারিবারিক, সামাজিক এবং পুরো রাষ্ট্র জাতিগতভাবে আমাদেরকে তওবা করতে হবে। তাহলে আমরা কিন্তু রোজা রাখার পাশাপাশি এই মাসের আরেকটা কাজ পেয়ে গেলাম। যে মাসে আমাদের কি করা উচিত বেশি বেশি, সেটা হলো বেশি থেকে বেশি ব্যক্তিগত পাপের গুনাহের তওবা ইস্তেগফার, পারিবারিক পাপের গুনাহের তওবা ইস্তেগফার, আমাদের সমাজের, আমাদের মুসলিম উম্মার, আমাদের জাতির, এই দেশের তওবা ইস্তেগফার, পুরো উম্মার মধ্যে আমাদের যে অধঃপতন, আমাদের যে ইমানের দুর্বলতা, আখলাকের যে ঘাটতি, তাসকিয়ার যে আজকে আমাদের মানে যাচ্ছে তাই অবস্থা, ইলমের একদম দৈন্যতা, যত সমস্যা, আমরা হারাম খাচ্ছি, জেনা করতেছি, শিরিক করতেছি, বেদাত করতেছি, হ্যাঁ আমরা আমরা কি বলবো, সুদ খাচ্ছি, কেউ ঘুষ খাচ্ছে, কেউ দুর্নীতি করতেছে, মানে পাপের যে একটা মহামারী চলতেছে। ঠিক যে আইয়ামে জাহিলিয়াত আবার নতুন রূপে নিউ ওয়ার্ল্ড অর্ডারের শেপে যে সারা ওয়ার্ল্ডে ফিরে আসছে, প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা কমিউনিটির মধ্যে, প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক ব্যক্তির মধ্যে যেভাবে আবার এই পাপের সয়লাব শুরু হয়েছে, এগুলো থেকে খাস তওবা করে বেরিয়ে আসার সবচেয়ে উত্তম মাস হচ্ছে মুহররম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন যে এই মাসে আগেও আল্লাহ পাক এরকম তওবা কবুল করেছেন পুরো জাতির, এবং ইন ফিউচারও বহু জাতির তওবা আল্লাহ এভাবেই কবুল করবেন। তাহলে আমাদের জাতির কাছে একটা মেসেজ দেওয়ার আছে এই আশুরায়, সেটা হলো আমরা যেন জাতিগতভাবে দোয়া মোনাজাত ইস্তেগফার করি এই দিনে। কারণ এখনো আমরা সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখলে বুঝতে পারবেন যে এখনো আমরা প্রত্যেকটা জায়গায়, সেটা হোক আমাদের সমাজ, হোক আমাদের ছোট কমিউনিটি, হোক আমাদের রাষ্ট্র, হোক আমাদের অর্থনীতি, হোক আমাদের আমাদের বাণিজ্য, আমাদের সাবকন্টিনেন্ট, আমাদের মধ্যপ্রাচ্য, আমাদের পুরো উম্মাহ, আমরা সবাই কিন্তু এখন নিউ ওয়ার্ল্ড অর্ডারের এই যে পশ্চিমাদের অ্যাংলো অ্যাংলো ইউরোপিয়ান জায়োনিজমের যে জুলুমের ইন্দ্রজাল, এর মধ্যে কিন্তু আমরা এখন আবার নতুন করে পড়ে গেছে, আমরা নব্য ফেরাউনদের শাসনে শাসিত হচ্ছি সুদীর্ঘকাল থেকেও। তো এখন আমাদের তাহলে দিস ইজ দ্য রাইট টাইম টু কি বলবো, যে নিজেদেরকে রিকগনাইজ আওয়ারসেলফ এন্ড আওয়ার সিচুয়েশন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দিস নিউ ওয়ার্ল্ড অর্ডার যেখানে আমরা বাস করতেছি। এবং আমাদের এটাকে উই শুড বি স্মার্ট এনাফ, আমাদেরকে এতটুকু স্মার্ট হওয়া উচিত যে সো দ্যাট উই ক্যান রিকগনাইজ উইথ বাসিরা, আমাদের বাসিরা দিয়ে আমরা যেন এটাকে রিকগনাইজ করতে পারি যে আসলে সত্যি উই আর লিভিং ইন এ নিউ জাহিলিয়া, নিউ এজ অফ জাহিলিয়া। আমরা আমরা আবার নতুন করে একটা নতুন জাহিলি যুগের মধ্যেই বসবাস করতেছি, যেটা আইয়ামে জাহিলিয়াতে যা যা ছিল, সমস্ত পাপ, সমস্ত জুলুম নতুন রূপে রূপে আবার ফিরে আসছে। তাহলে এই মাসে আমরা আরেকটা কাজ পাইলাম, যে এই হাদিস থেকে পেলাম যে একে তো আপনারা আমরা সবাই আমরা সবাই রোজা রাখবোই, তো এখানে দ্বিতীয় আমলটা কি, তাহলে তওবা এবং ইস্তেগফার করা। তাহলে এখন আসেন 5 নাম্বার পয়েন্টে এসে আমরা একটু জেনে নেই যে আমরা আসলে কিভাবে কোন কোন দোয়াগুলোর মধ্য দিয়ে আমরা এই তওবা ইস্তেগফার গুলো করবো আর কি। ব্যক্তিগতভাবে থেকে শুরু করতে হবে এবং অন্যদেরকে শেখাতে হবে, অন্যদের কাছে দাওয়াত দিতে হবে। আগে তো নিজেকে শিখতে হবে। আমরা এখন কিভাবে তওবা করব?
কিভাবে তওবা করব আর কিভাবে রোজা রাখবো, এই দুটো জিনিস একটু শিখে নেই। প্রথমে আসেন আমরা শিখি যে কিভাবে রোজা রাখবো। তো রোজা রাখার জন্য আমরা যারা অভ্যস্ত, এক নম্বর কথা, আমরা যারা অভ্যস্ত প্রত্যেক সপ্তাহে রোজা রাখতে, তারা প্রত্যেক সপ্তাহের সোম আর বৃহস্পতিবার কমপক্ষে রোজা রাখবো ইনশাআল্লাহ। এটা একটা আমাদের আমল শিখলাম, এবং আমল লিখে এলিমেন্ট সব নোট করবেন। পরে এগুলোকে অ্যাসাইনমেন্ট আকারে আপনারাও অনলাইনে প্রচার করতে পারেন লিখিত আকারে, আজকে সেমিনারে যা শিখলাম আর কি। আমি চেষ্টা করছি যে আমার যে নোটটা এটাকে আমি আমার অফিসিয়াল পেজ থেকে পাবলিক করে দেওয়ার জন্য, যাতে আপনারাও এখান থেকে কপি করে শিখতে রাখতে পারেন এবং অন্যদের সাথে শেয়ার করতে পারেন। ইনশাল্লাহ আমি এটা সেমিনারের শেষে দিয়ে দিচ্ছি। তো প্রথমে শিখি তাহলে যে আমরা রোজাটা কিভাবে রাখবো। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে আমরা চেষ্টা করব প্রত্যেক সপ্তাহের কমপক্ষে সোম আর বৃহস্পতিবার রোজা রাখার। তাহলেও মাসে আমাদের 8টা রোজা হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা গেল একটা পদ্ধতি। দ্বিতীয় হচ্ছে যারা আইএমএ বীজের রোজা রাখতে অভ্যস্ত, আইএমএ বীজ বলতে প্রত্যেক চাঁদের মাসের 13, 14 এবং 15 তারিখ, তারা আমরা চেষ্টা করতে পারি যে ওই সাপ্তাহিক 8টা সমের পাশাপাশি আরো 3টা সম বাড়িয়ে নেওয়া, তাহলে হবে 11টা সম। এটা কিন্তু কম না, অনেক। ঠিক আছে, তাহলে 8 আর 3 11টা সমও যদি আমরা রাখতে পারি এই মাসে, এটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা মুজাহাদা বা প্রচেষ্টা হবে। এর সাথে আমরা অবশ্যই 9 তারিখ, মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ সম রাখবো ইনশাআল্লাহ। 9 তারিখ এবং 10 তারিখ সম রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আহ, আহ, আর যদি কেউ 9 তারিখে রাখতে না পারি, তাহলে 10-এর সাথে 11 রাখবো ইনশাআল্লাহ। হয় 9-10 অথবা 10-11, হয় 9-10 অথবা 10-11। যারা আমরা সাপ্তাহিক সম রাখতে পারবো না, 8টা সম সাপ্তাহিক, কমপক্ষে তাহলে একটা রাখবো, অন্তত সোমবার বা অন্তত বৃহস্পতিবার। যারা আমরা এটাও পারবো না, কমপক্ষে 3 দিন রাখবো, আইএমএ বিজের 13, 14, 15। যদি আমরা এটাও না পারি, কমপক্ষে এই মাসে এই 2টা সম যেন মিস না হয় কারোই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। যে মুহররমের 9, মুহররমের 10, অথবা মুহররমের 10, মুহররমের 11। আর যদি এইটাও না হয়, আল্লাহ না করুক, তাহলে অন্তত মুহররমের 10 তারিখ সবাই সম রাখবো, এই নিয়ত এখন থেকে করে ফেলে ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আহ, আজকে 8 মুহররম চলছে, আজকে রাত্রে সাহারি খাবো আমরা। যারা আগামীকাল 9 তারিখ রোজা রাখার নিয়ত করেছে, আজকে রাত্রে সাহারি খাবো। সাহারিতে খুব বেশি ভরপেট খাওয়াটা ঠিক না, আমরা চেষ্টা করবো এটাকে যেন আহ, এমনিতে ইসলামিক সুন্নাহ হচ্ছে 1 ভাগ খাওয়া, 1 ভাগ পানি খাওয়া। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা সাহারির সময়টা একটু ভালো করে খেয়াল করে দেখে নিব, কারণ অনেক সময় এমন হতে পারে যে আপনি ফজরের আজানের অপেক্ষায় বসে আছেন, কিন্তু আজান কিন্তু সাহারির মানে সময়ের একটু পরে দেয়া হয় রমজানের অন্য মাসগুলোতে। তাই সাহারির সময় কিন্তু আগে শেষ হয়ে যাবে। ওইটা খেয়াল রাখে আর কি, যাতে আবার সাহারিতে দেরি না হয়ে যায়। এটা একটা বিষয়। আর এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, সাহারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর মধ্যে বারাকা আছে, তাই আমরা সাহারি খাওয়ার নিয়াত করবো ইনশাআল্লাহ। এটা গেল। আর এটা হলো আজকে আমরা সাহারি খেয়ে আগামীকাল 9 তারিখ রোজা রাখবো ইনশাআল্লাহ। আমরা আগামীকাল রোজা রেখে, মানে আগামীকাল মঙ্গলবার 9 মুহররম পড়ছে। আর তারপরে মঙ্গলবার রাতে সাহারি খেয়ে বুধবারের সম যেটা, সেটা হচ্ছে 10ই মুহররমের সম। এটা আমরা সবাই অবশ্যই অবশ্যই রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি কোনো কারণে 9 মিস হয়ে যায়, তাহলে 10-এর সাথে 11 রাখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা 10-এর সাথে 11 রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে রোজা তো আমরা রাখবো, এই রোজা রাখার ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো একটু গুরুত্ব দিব আর কোন কোন বিষয়গুলো একেবারেই আমরা ধারের কাছে যাব না। তার আগে বলে নিই, যে কয়েকটা দিন বললাম যে 8টা রোজা, সপ্তাহে 3টা আইয়ামে বীজের 8, 3, 11টা, আর 2টা হইলো এই যে আশুরার। তো এই মোট 15টা রোজা যদি আমরা রাখতে পারি, তাহলে আম, আমরা আমরা মনে করি ইনশাআল্লাহ রমাদান মাসের পরে এই মাসে আমরা হয়তো সবচেয়ে বেশি রোজা রেখে ফেলবো। এটা আল্লাহ পাকের কাছে একটা মাকবুল আমল হয়ে যেতে পারে। এখন এই রোজাগুলো রাখার সময় আমরা খুব খেয়াল রাখবো যে রোজা রেখে আমরা কোনো প্রকারের হারাম এবং কবিরা গুনায় লিপ্ত হব না। সহজ কথা, রোজা রেখে আমরা কোনো প্রকার হারাম, কোনো প্রকার কবিরা গুনায় লিপ্ত হতে পারবো না বা হব না ইনশাআল্লাহ। সেটা হারাম যে লেভেলেরই হোক না কেন। কখনো কখনো এমন হয় যে সগীরা গুনাহগুলো যদি মানুষ সহজভাবে নিয়ে এটা কন্টিনিউয়াসলি করতে থাকে, ওইটাও পরবর্তীতে কবিরা গুনার পর্যায়ে চলে আসে।
তাই রোজা রেখে আমরা কোনো প্রকার অহেতুক কথা, অহেতুক কথাবার্তা, অহেতুক কাজ, হ্যাঁ, তারপরে ঝগড়াঝাটি, গীবত, তোহমত, মিথ্যা, অশ্লীল কোনো কিছু দেখা শোনা, এইসবের ধার কাছেও আমাদের যাওয়া যাবে না। বরং রোজা রেখে আমরা রমজান মাসে যেভাবে রোজা রাখি, রমজান মাসে রোজা রেখে যেমন নামাজের পাবন্দ থাকি, সুন্নাহগুলোর দিকে খেয়াল রাখি, যেমন একটু তেলাওয়াত করি বেশি বেশি, দোয়া করি, ইস্তেগফার করি, রোজা রেখে বেশি বেশি দোয়া করলে দোয়া কবুল হয়। ঠিক আছে। তারপরে যেমন রমজান মাসে আমরা কি করি, একটু তালিম করি, তাই না, রাত্রে বেলা একটু কিয়ামুল লাইল করার চেষ্টা করি। তো এইভাবে রমাদান মাসের আদলে আমরা রোজাগুলো রাখার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আচ্ছা, এটা গেল রোজা রাখার বিষয়ে কিছু কথা হলো। আর এর মধ্যে 10 তারিখের রোজাটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব কেন দিব? কারণ এই হাদিসটা আসছে মুসলিম শরীফের মধ্যে 1162 নম্বর হাদিসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, এটা আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা। তিনি বলেছেন যে এই আশুরার দিনের সওমের ব্যাপারে, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহ, আমি আল্লাহর কাছে আশা করি যে এই আশুরার এই 10 তারিখের সওমের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বা আমার কোনো ব্যক্তির, মানে যে যে ব্যক্তি রাখবে রোজা, তার বিগত 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। বিগত 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ, যদি মুহররমের 10 তারিখের সওমটাকে রাখে। এটাকে আশুরা সওম। তো এখানে অনেক অনেক ইখতিলাফ আছে। কেউ বলেছেন যে এখানে শুধু সগীরা গুনাহগুলোকে বোঝানো হয়েছে, কাবিরা গুনাহগুলোকে বোঝানো হয় নাই। এই মতটাই বেশি শক্তিশালী, কারণ কবিরা গুনাহ থেকে পরিপূর্ণ পরিশুদ্ধিতা বা তওবার জন্য, ক্ষমার জন্য খালেস তাওবা করা শর্ত। খালেস তওবা বলতে মানে আমি ওই পাপ জীবন আর কখনো করব না, এরকম পাক্কা একটা ইরাদা করা। যদি পরে হয়ে যায় তাহলে আবার ইস্তেগফার করা। ঠিক আছে। তারপরে আমি এই পাপ পুরোপুরি ছেড়ে দিব, এরকম সংকল্প করা। এবং সারাটা জীবন আমি যে ওই পাপগুলো করেছি এই জন্য অনুতপ্ত হতে থাকা, অনুতপ্ত থাকা, এবং যখনই পাপের কথা মনে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তে থাকা। আর যদি এখানে মানুষের সাথে জড়িত কোনো বিষয় থাকে, তাহলে সেক্ষেত্রে তার হকটা তাকে ফেরত দেওয়া। যেমন কারো কাছে টাকা নিয়ে কেউ মেরে খেয়েছে, ওটা ফেরত দিতে হবে। কারো সম্মানহানি করেছে, তার কাছে সরি বলতে হবে, ক্ষমা ক্ষমা চাইতে হবে। তো অন্যের সাথে জড়িত হক থাকলে তাকে ফেরত দেওয়া। যদি ফেরত দেওয়া পসিবল না হয়, তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া। আর সেটাও যদি সম্ভব না হয়, অন্তত পক্ষে তার জন্য গোপনে আল্লাহর কাছে দোয়া করা, যাতে এই দোয়ার ওসিলায় তার খায়ের ও কল্যাণ হয়, এবং এটা পরকালে আল্লাহ পাক এটাকে মিউচুয়াল করে দেন। আমিন। তাহলে আমরা বুঝলাম যে আমরা 10 তারিখেরটা কোনোভাবেই ছাড়বো না ইনশাল্লাহ। আর সবচেয়ে সবচেয়ে উত্তম হচ্ছে তাহলে কোনটা, 9-10 না 10-11? এই দুটোর মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে 9 এবং 10। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন তিনি দেখলেন যে ইহুদিরা এই দিনে রোজা রাখে, 10 তারিখে রোজা রাখে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তাদেরকে যে তোমরা এই 10 তারিখে, 10ই মুহররম কেন রোজা রাখছো? তোমরা 10ই মুহররম কেন রোজা রাখছো? তখন ইহুদিরা বলেছিল যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুসা আলাইহিস সালাম এবং তার কওম বনু ইসরাইলকে নাজাত দিয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তাহলে তো আমরাই তোমাদের চেয়ে বেশি হকদার এই দিনে রোজা রাখার ব্যাপারে। তখন তিনি এই দিনে রোজা রাখেন এবং সাহাবীদের রোজা রোজা রাখতে উদ্বুদ্ধ করেন। এই দিনটা ছিল ইহুদিরা এই দিন ঈদের দিনের মতো পালন করতো আর কি। ঠিক আছে। তো তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে এটা ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে, তিনি এমন নবী ছিলেন যে ইহুদিদের সাথে সাদৃশ্যও তিনি কখনো বরদাস্ত করেন নাই। তাই তিনি বললেন যে ইনশাআল্লাহ আগামী বছর যদি আমি বেঁচে থাকি, তাহলে আহ 10 তারিখের সাথে আর একদিন মিলিয়ে আমি রোজা রাখবো, হয় 9-10 অথবা 10-11। এখান থেকে আমাদের একটা শিক্ষা হচ্ছে যে তিনি ইহুদিদের সাথে মিলিয়ে কোনো কিছু করাকে পছন্দ করতেন না। যদি ইহুদিরা যদি চুল ব্যাকব্রাশ করতো, তিনি মাঝখানে সীতা করতেন। ইহুদিরা যদি একদিন রোজা রাখতো, তিনি 2 দিন রাখতেন। ইহুদিরা হায়েজ অবস্থায় মেয়েদেরকে ঘর থেকে বের করে দিত, অন্য ঘরে রাখতো, তিনি হায়েজ অবস্থায় তার স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করেছেন। তাহলে, এবং আমরা এটা বলিও নামাজে, গয়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ পাক আপনি আমাদেরকে মাগদুব থেকে হেফাজত করেন, দল্লিন থেকে হেফাজত করেন। তাহলে এখন আমাদের প্রশ্ন এখানে, যে আশুরা মুহররমের এই মাসে শিক্ষায়, যে তাহলে কিভাবে আমরা ইহুদিদের সাথে লেনদেন, মুআমালাত,
তাদের মানে যারা আমাদের সাথে হারবে লিপ্ত হয়েছে, যুদ্ধে লিপ্ত হয়েছে, তাদের সাথে কিভাবে মুআমালাত, কেমন করে ব্যবসা, কেমন করে কূটনৈতিক সম্পর্ক, কেমন করে পররাষ্ট্রনীতি বজায় রাখতে পারি, কেমন করে আমরা ইহুদিদের মতো পোশাক, তাদের সংস্কৃতি, তাদের খাবার, তাদের আচরণ, তাদের স্বভাব, তাদের চরিত্র আমরা কিভাবে লালন করতে পারি, কিভাবে আমরা তাদের অর্থনৈতিক সিস্টেমের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে আমাদের একবারে পথ হারিয়ে ফেলতে পারি, কিভাবে তাদের পলিটিক্যাল সিস্টেমগুলো আমরা একেবারে পোষা কুকুরের মতো দাসত্ব করতে পারি, মানে কিভাবে আমরা ইহুদিদের এই অভিশপ্ত জাতির প্রত্যেকটা ফুটস্টেপ, ফুটপ্রিন্ট আমরা কিভাবে ফলো করতে পারি। তাহলে এটা আমাদেরকে ভাবার বিষয় নয়? নবীজি বলেছিলেন যে যে তিরমিজিতে হাদিসটা আসছে, অনেকদিন আগে পড়েছিলাম আহ, যে ইন্না বানু ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ, বনু ইসরাইলরা নিজেরা আপোষে 72 দলে ভাগ হয়ে গিয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত 73 দলে ভাগ হয়ে যাবে। হাসবুন নাআল বিন নাআল, এই কথাটা বলতে চাচ্ছি যে হাসবুন নাআল বিন নাআল মানে তারা তারা যা যা করেছিল আমার উম্মত ঠিক তাই তাই করবে। হাসবুন নাআল বিন নাআল, যেমন দুই জুতা এক সাইজের হয়, একই রকম হয়। এমনকি হাদিসের পরের শব্দটা এরকম ছিল যে তাদের মধ্যে কোনো ব্যক্তি যদি তার মায়ের সাথেও জিনা করে, আমার উম্মতেরও কোনো ব্যক্তি এই কাজ করবে না, আউযু বিল্লাহি মিন যালিক। তাদের মধ্যে কোনো ব্যক্তি যদি সাপের গর্তে ঢোকে, আমাদের আমাদের উম্মতেরও কোনো না কোনো ব্যক্তি এই কাজ করবে। সাহাবীরা জিজ্ঞেস করছেন যে আহুম আল ইয়াহুদ ওয়াল নাসারা ইয়া রাসূলুল্লাহ, তারা কি ইহুদি খ্রিস্টান? আপনি কি ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন? তিনি বলেছিলেন যে তারা ছাড়া আর কারা, তারা ছাড়া আর কারা হতে পারে। তো তার চেয়ে সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে 73 দলে তোমরা ভাগ হয়ে যাবে, ওদের মতো বিভক্তিটা। কুল্লুহুম কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকে জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র মিল্লাত ছাড়া। কিলা, বলা হয়েছিল মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, তারা কারা হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউমা, আজকের দিনে মানে ওই 1400, আজকে 1446 বছর আগে আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি, যে আদর্শ, যে আকীদা, যে আমল, যে মানহাজ, যে কর্মপদ্ধতি এবং যে উসুলের উপরে আছে, এর উপরে যারা থাকবে তারাই জান্নাতে যাবে, আর কেউ না। তাহলে আমরা এখান থেকেও কিছু মেসেজ পেলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে রোজাগুলো রাখার তৌফিক এনায়েত করেন, আমিন। তাহলে এই জুলাই মাস হিসাবে এটা পড়ছে আপনার মোটামুটি ভাবে আপনার 9, 10 আর 10, 11 তো আমি বলে দিলাম। আর এছাড়াও আইএমএ বীজ রাখতে চাইলে আমরা 20, 21, 22 এই 3 তারিখ রাখতে পারি ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা ঠিক আছে, আমরা আরবি ক্যালেন্ডার দিকে দেখে নিব ইনশাআল্লাহ। আর এই মাসটা চলবে আগস্টের 5 তারিখ পর্যন্ত। তো আমরা পুরো মাস ব্যাপী একটা পরিকল্পনা রাখবো যাতে বেশি বেশি রোজা রাখতে পারি। তাহলে আমরা বেশ কয়েকটা নসিহত অলরেডি পেয়ে গেলাম। এরপরে আসুন আমরা যে বলছিলাম যে আমরা যে রোজা কিভাবে রাখবো এটা জানলাম যেমন করে, and আমরা যে ইস্তেগফার এবং তাওবা গুলো করবো সেক্ষেত্রে আমরা কিভাবে আগাবো আর কি, কিভাবে তাওবা করবো। তা আমরা কিছু দোয়া শেয়ার করতে পারি, যেমন আহ, আহ, কোরআনেও আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন এবং হাদিসের মধ্যেও অনেক দোয়া আছে। তো কিছু দোয়া আমরা একটু মুখস্থ করার চেষ্টা করি। যেমন একটা হচ্ছে রব্বানা, সবাই জানি রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين, সূরা আরাফ আয়াত নাম্বার 23। সূরা আরাফ আয়াত নাম্বার 23, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين, এটা করতে পারি। তারপরে করতে পারি সূরা কাসাস এর 16 নম্বর আয়াত একটা দোয়া আছে যে রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, অর্থগুলো কি বলে আচ্ছা অর্থগুলো বলে দেই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, অর্থ রব্বানা হে আমাদের রব, যালামনা আনফুসানা আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা আপনি যদি আমাদের এই জুলুম ক্ষমা না করেন, ওয়া তারহামনা এবং আমাদেরকে মাফ না করেন, সরি আমাদের উপর রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সেটা কসাসা যেটা যে রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আমার রব নিশ্চয়ই আমি আমার নফসের উপর জুলুম করেছি, ফাগফিরলি আমাকে ক্ষমা করুন। আরেকটা চমৎকার দোয়া আছে যেটা আমরা করতে পারি, 100 বারও করতে পারি দৈনিক। সেটা হলো সূরা আম্বিয়া এর 87 নম্বর আয়াতে আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
এটা বেশি বেশি পড়ার ব্যাপারে আমাদের উলামা মাশায়েখগণ আমাদেরকে পরামর্শ দেন, দোয়া ইউনুস। এছাড়া আমরা পড়তে পারি সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতটা, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করেন, আমার পিতামাতাকে মাফ করেন, এবং সমস্ত মুমিন মুমিন যেটা মুমিন মুসলমান তাদেরকেও মাফ করে দেন যেদিন আপনি হিসাব নেবেন সেদিন। এছাড়া সূরা নূহ এর মধ্যে একটা দোয়া আছে ইস্তেগফার সংক্রান্ত 28 নম্বর আয়াতে, যে রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এটা করতে পারি। এছাড়া সূরা মুমিনুন, সূরা মুমিনুন এটা আরেকটা, মুমিন আর মুমিনুন আলাদা। সূরা মুমিনুন এটা হচ্ছে কদ আফলাহাল মুমিনুন, এই সূরা। এই সূরার মধ্যে 118 নম্বর আয়াতে একটা দোয়া আছে, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এটা আমরা করতে পারি। প্রথমে একটা দোয়া বলেছিলাম যে সূরাতুল আ'রাফ আয়াত নাম্বার 23, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 2 নম্বর আয়াতটা বলেছিলাম সূরা কসস, সূরা কসসের 16 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন একটা ইস্তেগফার, সেটা হলো রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। ঠিক আছে, এটা হলো 2। তারপরে 3 নম্বর আমরা শিখলাম সূরা আম্বিয়া এর 87 নম্বর আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে শিখেছি সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াত, রব্বানা রব্বানা গফিরলি, অথবা রব্বানা সরি, হ্যাঁ, রব্বানা গফিরলি অথবা রব্বানা, কেউ যদি থামে রব্বানা তাহলে ইগফিরলি এটা বলতে পারে। একসাথে পড়লে রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। তারপরে 5 নম্বর দোয়া শিখেছি যে সূরাতুল নূহ এর 78 নম্বর আয়াতে, সরি মাফ করবেন, সূরা নূহ এর 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, রব্বি গফির লি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই পর্যন্ত। অথবা যদি আমরা কোনো কিছু মনে রাখতে না পারি, শুধু এতটুকু যদি পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কাফি। যদি পড়ি এতটুকু যে রব্বি গফির লি ওয়ালি ওয়ালিদাইয়া, রব্বি গফির লি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, বাস এতটুকু পড়লেও হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে সূরা মুমিনুন এর মধ্যে বলছিলাম যে এখানে দুটো দোয়া আছে, একটা হচ্ছে 118 নম্বর আয়াতে এবং 109 নম্বর আয়াতে। 109 নম্বর আয়াতে আছে, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আর 118 নম্বর আয়াতে আছে, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। যেটা আপনার কাছে সহজ মনে হয়, এটা আমার কাছে খুব একটা ভালো লাগে দোয়াটা করতে, যে রব্বি রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। তো কথার মাঝখানে একটা মেসেজ দিয়ে রাখছি আপনাদেরকে যে ইনশাআল্লাহ আমাদের তহাজিন নুরাইন অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় খুব শীঘ্রই বেশ কিছু কোর্স লঞ্চ হতে যাচ্ছে, এটা তো আপনারা জানেনই। আপনারা আমাদের অফিসিয়াল পেজ আবু তোহা মোহাম্মদ আদনানি পাবেন। তবে একটা বিষয় আগে থেকে বলে রাখছি যে আমরা একটা শর্ট কোর্স ফর্ম করছি, 1 মাসের কোর্স, শুধুমাত্র দোয়া এর উপরে, যে যে দৈনন্দিন চলতে ফিরতে, নামাজের বাহিরে, নামাজের ভিতরে, সকালে সন্ধ্যায়, এই যে পুরো দিন রাতে আমরা যে দোয়াগুলো পড়ি, এগুলো সবগুলো দোয়ার একটা সংকলন, একটা চার্ট, এবং চার্ট ধরে ধরে দোয়া ধরে 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 অর্থগুলো বুঝে বুঝে একটা কোর্স আমরা চালু করবো ইনশাআল্লাহ, আর দোয়া হুয়াল ইবাদাহ এই নামে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আসুন আমরা আরো একটা দোয়া শিখে নেই, যেটা যেটা সূরা আল ইমরানের মধ্যে আছে। সূরা আল ইমরানের 193 এবং 194 নম্বর আয়াতে আছে যে রব্বানা গফির লানা যুনুবানা, রব্বানা গফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। তারপরে রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এটা পড়তে পারেন। আর খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা দোয়া আছে সূরা বাকারা এর শেষের আয়াতে, একদম শেষের যে আয়াতটা, 286 নম্বর আয়াতে, ওইখানে আপনি পাবেন যে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলা আল্লাযিনা মিন ক্বাবলিনা, ربنا ولا تحملنا ما لا طاقة لنا به
واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আচ্ছা, আরেকটা আছে সূরা আল ইমরানের 16 নম্বর আয়াত। এগুলো নোট করে নেন, পরে আপনারা দেখে দেখে মুখস্থ করতে পারবেন। যে রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এছাড়া আছে সূরা আল ইমরানের 147 নম্বর আয়াতে রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এরপরে একটা দোয়া আছে যেটা আমরা সবাই কি করি, ওই যে নামাজে পড়ি, এটাও ইস্তেগফারের জন্য একটা সুন্দর দোয়া, ক্ষমা প্রার্থনার দোয়া। খুবই সহজ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটাও সবসময় পড়া যায়। আসলে আমরা মনে করি যে এটা শুধু মনে হয় নামাজের শেষ বৈঠকেই পড়া যায়, অন্য সময় পড়া যায় না। এগুলো আসলে গলত কনসেপ্ট। এগুলো দোয়া, দোয়া আপনি যখন তখন করতে পারেন, যখন তখন করতে পারেন। হ্যাঁ, কেউ যদি ঘুম থেকে উঠে হাত তুলে দোয়াটা করে কোনো সমস্যা নাই, কোনো এটা বেদাত হয়ে যাবে না। যেমন ঘুম থেকে উঠে বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা ইগফিরলি। এই যে আল্লাহুম্মা ইগফিরলি পড়ে আপনি ইচ্ছা মতো দোয়া করতে পারেন, যে কোনো দোয়া করতে পারেন। কেউ যদি বলে আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, কোনো সমস্যা নেই। এগুলো আহ, হচ্ছে একটা প্রশস্ত ক্ষেত্র আছে শরিয়াতের, যেখানে আপনি আপনার ইচ্ছা মতো দোয়াগুলো করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। এইটা। তারপর একটা হচ্ছে আপনারা সবাই জানেন যে সাইয়্যিদুল ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার যেটা সকালে একবার, অন্তত একবার, এবং রাতে অন্তত একবার পড়তে হয়, বাদ ফজর বাদ মাগরিব। এছাড়া এটার মানে এই না আবার যে ওই একবার একবারই পড়া যাবে, বাকি আর পড়া যাবে না। নট এট অল। আপনি এটা যখন তখন পড়তে পারেন, স্পেশালি ওই দুই সময় পড়তে বলা হয়েছে। ঠিক আছে, যখন আমরা আমরা জানি যে রুকুতে 3বার সুবহান রব্বিয়াল আযীম পড়তে হয়, সিজদায় সুবহান রব্বিয়াল আ'লা পড়তে হয়। এর মানে এই না যে 3বারের বেশি আর পড়া যাবে না। এর মানে হচ্ছে এই যে আপনাকে মিনিমাম 3বার পড়তে হবে। আমি আশা করি উসুলটা বোঝাতে পেরেছি। তো এখানে একটা ইস্তেগফার আছে, আল্লাহুম্মা আনতা রব্বি। এটাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলে। এটা এক ইস্তেগফারের সর্দার। সকালে পড়ে সন্ধ্যা বা রাতের মধ্যে কেউ ইন্তেকাল করলে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সন্ধ্যার পরে পড়লে, ফজরের আগেও যদি কখনো ইন্তেকাল করে ফেলে, তাহলে কি হবে? জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এটা আমাদের কখনোই ছাড়া উচিত না। প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় এগুলো আমাদের পড়তে হবে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এটা পড়া যায়। আর যদি এটাও না পারি, অন্তত পক্ষে এতটুকু যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর ধরেন কোনো ব্যক্তি এটাও পারে না, সে কি করবে? সে শুধু এতটুকু বলবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে সে দিনে কমপক্ষে 100 বার পড়বে। তো এইভাবে আমরা ইস্তেগফার গুলো করব। আচ্ছা, আর একটা বিষয় খেয়াল রাখবেন যে যে কোনো দোয়া এবং ইস্তেগফার কবুল হওয়ার যে আদব এবং শর্তগুলো আছে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে শিরক না করা, বেদাত না করা, এবং হারাম রিজিক ভক্ষণ না করা। এবং যখন আপনি দোয়া করছেন, ইস্তেগফার করছেন, তার আগে এবং পরে আল্লাহ পাকের প্রশংসা করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাত পেশ করা। যেমন এতটুকু যদি আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা করা হয়ে গেল। আর তারপর যদি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া হয়ে গেল। আর যদি আপনি চান পুরো সূরা ফাতিহা পড়তে পারেন এবং পুরো দরুদ ইব্রাহিমও পড়তে পারেন। এরপরে দোয়া দোয়া এবং ইস্তেগফার শুরু করা, এবং শেষে গিয়েও আবার একইভাবে আল্লাহ পাকের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার বর্গের উপরে, সাহাবীদের উপরে দরুদ দিয়ে শেষ করা। যেমন এভাবে বলা যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ব্যাস।
আর এটা মনে রাখবেন যে দরুদ অন্তত পক্ষে সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার পড়া উচিত। এতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা মোটামুটি 5টা 6টা পয়েন্ট তো শিখলাম, আর আর কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করে শেষ করব। যে এখানে পেলাম, আমরা কি পেলাম, একটা পুরো জাতির ইতিহাস। তাহলে আমরা, সরি, প্রথম থেকে আসি। আমরা এখানে পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে কিভাবে খাস ভাবে সম্মানিত করেছেন। তারপরে পেলাম যে এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি আমল করতেন, তিনি কোন আমলগুলো করতে বেশি তাগাদা দিয়েছেন। আমরা পেলাম যে তার শুরুতে আলহামদুলিল্লাহর ফজিলত নিয়ে কিছু কথা হয়েছিল। তারপরে পেয়েছি আমরা যে এই মাসে কেন রোজা রাখতে হবে, কি ফজিলত, আর কতগুলো আমরা রাখার চেষ্টা করতে পারি, এবং অন্তত পক্ষে কয়টা রাখার চেষ্টা করতে পারি। আর যদি সেটাও না পারি, আশুরার দিনের রোজাটা যেন রাখতে পারি। আশুরার রোজার আলাদাভাবে কি ফজিলত সেটা আমরা জানলাম, এবং এর মধ্য দিয়ে যে আমাদের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে এটাও জানলাম। আর কবিরা গুনার জন্য আমরা শর্তগুলো, ক্ষমা, ইস্তেগফার এবং হক হক পরিশোধ করার শর্তগুলো জেনেছি। এছাড়া জানলাম যে এই মাসে বেশি বেশি তওবা করতে হবে, কারণ এই মাসে আল্লাহ পাক আশুরার দিনে একটা বড় সম্প্রদায়ের তওবা একসাথে জাতিগতভাবে কবুল করেছিলেন। আমরা এটা জেনেছি যে এটা আল্লাহ পাক ভবিষ্যতেও করবেন, তাই আমাদের সবার উচিত জাতিগতভাবে, ব্যক্তিগতভাবে থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত তওবা ইস্তেগফার করতে থাকা, গুনাহমুক্ত জীবনযাপন করার চেষ্টা করা। এছাড়া আমরা জেনেছি যে তওবা যে আমরা করব সেটা কোন পদ্ধতিতে করব, এবং কোন কোন তওবাগুলো আল্লাহ পাকের কাছে বেশি গ্রহণীয়, সেগুলো কয়েকটা জেনেছি কোরআন হাদিস থেকে। আর রোজা কিভাবে রাখতে হবে আমরা সেটাও আলোচনা করলাম, যে রোজা রেখে আমরা কোন কাজগুলো বেশি বেশি করব আর কোন কাজগুলো মোটেই করব না। এখন যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে, যেহেতু এই মাসটা আমাদের গুনাহ মাফের একটা সুবর্ণ সুযোগ, এবং আহ, তওবা কবুল হয়, তাই আহ, আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো করলে পরে আমাদের গুনাহগুলো অটোমেটিকলি মাফ হবে। যেমন তওবার জন্য খাস করে, মানে গুনাহ মাফের জন্য যে খাস করে তওবা করা যেমন একটা শর্ত, তেমনি যে আমলগুলো করলে পরে, গুনাহ অটোমেটিক্যালি মাফ হয়ে যায়, সেই আমলগুলোতেও আমাদের এই মাসে জোর দিতে হবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। এমনি একটা নর্মাল একটা গ্র্যাজুয়াল তওবা তো আমরা সবাই করব, তাই না? সবাই যে তওবার দোয়াগুলো শিখলাম, ইস্তেগফার করব, তওবা করব না, এবং আস্তাগফিরুল্লাহ পড়ব, যে যতবার পারি ক্ষমা চাবো নিজের, যদি কেউ না পারে নিজের ভাষাতেই না হয় ক্ষমা চাবে। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যে যে আমলগুলো করলে পরে অটোমেটিক্যালি আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়, সেইগুলোর দিকেও জোর দেওয়া এই রোজা রেখে। ঠিক আছে? যেমন আমি কয়েকটা আলোচনা করতেছি, সবগুলো তো আনা সম্ভব না। যেমন 1 নম্বর হচ্ছে অজু করা। হাদিস তো আপনারা সবাই জানেনই যে অজু করলে গুনাহগুলো মাফ হয়ে যায়, অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে যায়, গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। তাহলে আমরা এই মাসে নামাজের অজু তো করবোই, পাশাপাশি যখনই অজু ছুটে যাবে তখন একটু অজু করার চেষ্টা করতে পারি। ঠিক আছে? এর একটা বিষয়। 2 নম্বর হচ্ছে যে আহ, যেমন ধরেন নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়লে হাদিসে আসছে যে কোনো ব্যক্তি যদি দিনে 5 বার গোসল করে, তার তার শরীরে কি কোনো নোংরা থাকতে পারে? সাহাবীরা কি বলেছিলেন যে কখনোই না। ঠিক তেমনি একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তার সব গুনাহগুলো এইভাবে মাফ হয়ে যেতে থাকে। তাহলে আমরা এটা করব এই মাসে বেশি বেশি করে। নামাজের তো নামাজের চর্চা তো আমরা নর্মালি করবোই, এই মাসে নামাজে আরো বেশি পাবন্ধ হওয়ার চেষ্টা করব। তারপরে এই যে নামাজের জন্য যে পায়ে হেঁটে আমরা যাই, এই পায়ে হেঁটে যাওয়ার আমলটার দিকে খেয়াল রাখা, কারণ পায়ে হেঁটে গেলে প্রত্যেক পদক্ষেপে গুনাহ মাফ হবে, নেকি লেখা হবে। এটা একটা। তারপরে আপনার দরুদ পড়া। দরুদ দরুদ যে যত বেশি পড়বে তার তত বেশি গুনাহ মাফ হয়ে যাবে। মানে একবার দরুদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আমরা বেশি থেকে বেশি দরুদ শরীফ পড়ার চেষ্টা করব, তাহলে গুনাহ মাফ হবে ইনশাল্লাহ। এছাড়া অন্য ফজিলতগুলো তো পাবোই, আমি শুধু গুনার অংশ থেকে আলোচনা করছি। এছাড়া অন্য যে ফজিলতগুলো সেগুলো তো পাবো ইনশাআল্লাহ। তারপরে দান সৎকা করা। আমরা সবাই জানি যে দান সৎকা করলে কি হয়, আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়, আল্লাহ পাকের রাগ প্রশমিত হয়। তাহলে এই সময়গুলোতে প্রতিদিন একটু করে দান সৎকা করা, বা মিসকিনকে খাওয়ানো, বা এতিমের ভরণ পোষণের কিছু দায়িত্ব নেওয়া, বা বিধবাদের পিছনে কিছু খরচ করা, মানে আমাদের আত্মীয়দের জন্য কিছু খরচ করা, পরিবারের জন্য কিছু খরচ করা, মানে যেটাতে সদকা করলে আমার বেশি আমি উপকৃত হব, এরকম সাদাকায়ে জারিয়ার মাধ্যমগুলোতে, দিনী কাজে, দিনী প্রজেক্টে, হ্যাঁ, দিনী স্টুডেন্টদের পড়াশোনার পারপাসে, মানে যেখানে খরচ করলে আমি একটা মাল্টিপল, মানে চেইন একটা ইয়ে পাবো,
কন্টিনিউয়াসলি আমি একটা বেনিফিট পাবো, সেরকম ইয়ে করা, সৎকাগুলো করা, যেগুলো সৎকা জারিয়ার মাধ্যমে হতে পারে। তারপরে সৎ কাজে আদেশ করলে, অসৎ কাজে নিষেধ করলে গুনাহ মাফ হয়, এই জিনিসগুলো আমাদের কাজের মধ্যে থাকতে হবে। আর দিনের মেহনত করা, দিনই মেহনত করলে গুনাহ মাফ হয়। দিনের মেহনত যে যত বাড়াবে তার গুনাহ অটোমেটিক্যালি মাফ হতে থাকবে। তো যে আমলগুলো করলে গুনাহ মাফ হয় তওবা ইস্তেগফারের সাথে সাথে, সেই আমলগুলো আমাদেরকে এই মাসে করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করেন, আমিন। ঠিক আছে। আচ্ছা, আর সবশেষ কথা হচ্ছে, এখানে আরেকটা পয়েন্ট দিয়ে এই অংশটুকু শেষ করতে চাই, সেটা হলো যে এখানকার এই আমলগুলো আমরা জানলাম, এর এই ইতিহাস পটভূমি আমরা জানি, এর নিয়াতটা আমরা জানলাম। এখন এর চেতনাটা আমরা একটু শিখি। চেতনাটা কি? যে এইটা আমাদের এই এই মহররম কেন্দ্রিক এবং আশুরা কেন্দ্রিক আমলগুলোর সবার একটাই নিয়াত থাকবে, যে এটা আমি এই যে নাজাতে মুসা, এই দিন আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম এবং তার বিশাল একটা কওম বনু ইসরায়েলকে ক্ষমা করেছেন, ওই যে ইতিহাস, এই ইতিহাসটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করে নিজে রোজা রেখেছেন, এটা আমাদের শরীয়তের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এই উদ্দেশ্যে, এই নিয়াতে ঈমানান ওয়া ইহতিসাবান আমরা এই আমলগুলো করব। এর সাথে এর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পর ঘটে যাওয়া 61 হিজরির কারবালার মাঠে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কোনো সম্পর্ক নাই আমলের ক্ষেত্রে। আমার কথাটা কি বুঝতে পারছেন? আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমলগুলোর ক্ষেত্রে, নিয়াতের ক্ষেত্রে, এই যে আশুরা রোজাগুলোর ক্ষেত্রে, এই সব ক্ষেত্রে আমরা ওই পটভূমিটার দিকে ফোকাস করে আমলগুলো করব, ওই নিয়াতে করব। ঠিক আছে। এটা এটা নাজাতে মুসা, ওই হিস্টোরিক্যাল মানে কনসেপ্ট থেকে আমাদের শরীয়তের মধ্যে এটা আল্লাহ পাক ইনক্লুড করেছেন। এটা কিন্তু শরীয়ত ক্লোজ হয়ে গেছে কখন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সাথে, বা তার আগেই বলা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে শরীয়তে একটা বিন্দু পরিমাণ কোনো কিছুকে নতুন করে ঢুকিয়ে দেওয়া বা কোনো কিছুকে বের করার কোনো সুযোগ নাই কারো কাছে, কোনো এখতিয়ার নাই। এটা করলে ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। বেদাতি তো হবেই, এটা ঈমান হারা হওয়ারও সম্ভাবনা আছে। ওটা শরীয়ত ওখানে ক্লোজ হয়ে গেছে। তো এই ঘটনাটা ঘটেছে 61 হিজরিতে। 61 হিজরি বলতে বোঝাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পর। তো 50 বছর পর কোনো ঘটনা ঘটলে সেটা শরীয়তের মধ্যে ইনক্লুড হবে না। সেই ঘটনা নিয়ে আমরা পরে আলোচনা করছি, সেই ঘটনার প্রেক্ষাপট, তার তাৎপর্য এবং সেখান থেকে শিক্ষা, এবং সেটা যেটা হৃদয় বিদারক ঘটনা, এবং সেটা যে এখন উম্মতের জন্য একটা ফিতনার কারণ হয়ে গেছে, মানে আমরা আমরা নিজেরা ফিতনার বানিয়ে নিয়েছি কিছু কিছু জাহেল মানুষ। এটা আলাদা একটা ইস্যু, এটা আলাদা একটা আলোচনার বিষয়। এই এই মুহররম মাস এবং এর আমলগুলো, এর তওবা, এর সওম, এর সাথে সম্পৃক্ত সমস্ত নেক আমলের সাথে হুসাইনের শাহাদাতের মানে নিয়াতগতভাবে কোনো সম্পর্ক নাই, এবং রাখা যাবে না। রাখলে আপনার আমলটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এটা বেদাতে পরিণত হতে পারে, এবং আরো বড় গুনাহগারও আমরা হয়ে যেতে পারি। আল্লাহ মাফ করেন আমাদেরকে। তো এখানকার আহ, দুইটা চেতনাকে আমরা আগে একসাথে নিয়ে আসি, তারপরে আমি কথাটা বলতেছি। এতক্ষণ তো জানলেন যেটা এই অবস্থায় আসছে। তারপরে দেখুন, এই ঘটনাটা আহ, আহ, হয়েছে 61 হিজড়িতে। তার প্রায় 300 বছর পরে, ইতিহাসটা জেনে রাখেন, তার প্রায় 300 বছর পর প্রথম, তার প্রায় 300 বছর পর, মানে তার এই ঘটনা ঘটার 250 বছরে এই ধরনের কোন রকম তাজিয়া, কোন রকম মাতম, কোন রকমের এই মিছিল কিছুই ছিল না। এই ঘটনাটা ঘটার প্রায় 300 বছর পর 352 হিজরিতে গিয়ে মুইজ মুইজউদ্দৌলা, এক ব্যক্তি আছে, মুইজ উদ্দৌলা, বাগদাদে। এই দাইলামি, মানে তার নাম ছিল দাইলামি আর কি, একটা একটা উপনাম দাইলামি, মুইজউদ্দৌলা দাইলামি, বাগদাদে প্রথম এই মাতমের হুকুমটা চালু করে। তাহলে কত বছর পরে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের প্রায় 300 বছর পর আগে মাতম করা শুরু হয়। মাতম বলতে আপনারা নিশ্চয়ই বুঝেন যে বুক পিঠ চাপড়ানো, এবং কি করা, এই যে কাপড় ছেঁড়া, বুক পিঠ চাপড়ানো ইত্যাদি ইত্যাদি, এগুলোকে আমরা আসলে মাতম বলি। যেটা শরীয়তের সম্পূর্ণ একটা গর্হিত কাজ, একটা একটা মানে খুবই বাজে একটা কাজ, এবং হারাম একটা কাজ, কঠোরভাবে নিষেধ করা একটা কাজ। তাহলে এটা চালু হয়েছে কবে? 352 হিজরিতে মুইজউদ্দৌলা দাইলামির নেতৃত্বে বাগদাদে।
তখন শুধু মানে মাতম করাটা চালু হয়েছিল, তখনও কিন্তু তাজিয়া মিছিল চালু হয় নাই। তো তাজিয়া মিছিল কখন চালু হয়েছে? তাজিয়া মিছিল চালু হয়েছে তারও প্রায় প্রায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত আরো প্রায় 1000 বছর পরে। 1000 বছর পরে। আর মইজুদ্দৌলা এটা চালু করার পরে, যে মাতম চালু করার পরে 363 হিজরিতে একটা ইতিহাস আছে। 363 হিজরিতে ফাতেমিরা যখন ক্ষমতায় ছিল, ফাতেমিরা ছিল কট্টর শিয়া। এটা মিশরের ফাতেমি সাম্রাজ্যের ইতিহাস। আপনি যদি ডক্টর আলী ইবনে সাল্লাবি, ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি, তার যদি হিস্ট্রির বইগুলো একটু ঘাটেন, দেখবেন ফাতেমিদের ইতিহাস আছে, এটা পড়তে পারেন বাসায়। তো এই ফাতেমিদের সময় কট্টর কট্টর একজন ফাতেমি শাসক ছিল, তার নাম ছিল আল মুইজ লিদিন ইল্লাহ। আল মুইজ লিদিন ইল্লাহ। এই ব্যক্তি এটাকে পুরো আরো রাষ্ট্রীয়ভাবে এভাবে ফাংশন করেছিল আর কি। তো এটা চালু হয়েছে হোসেন রাদিয়াল্লাহু আনহুরও প্রায় ইন্তেকালের, প্রায় শাহাদাতের প্রায় 300-400 বছর পর। তারও প্রায় আরো 600 বছর, মানে ইন টোটাল 1000 বছর পরে তাজিয়া মিছিলের প্রথাটাকে এইভাবে সমাজের মধ্যে চালু করা হয়েছে। তো এখন এই জিনিসটার সাথে আমাদের এই মুহররম মাসের যে আমল, যে এতক্ষণ আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, এই নিয়াতের কোনো সম্পর্ক নাই কিন্তু। যদি কেউ এই নিয়াতে এই কাজগুলো করে তাহলে তার সব আমল নষ্ট হয়ে যাবে, এটা বেদাতে পরিণত হবে, এবং এটা আমাদের জন্য পরকালে ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এটা আমাদের জন্য পরীক্ষা হয়ে গেছে এখন। কিছু অজ্ঞ মানুষ যারা জাহেল আমাদের সমাজে, এই দেখবেন আতশবাজি, পটকা ফুটানো, তারপরে ঢোল তবলা, আমাদের বাসার পাশেই, আমরা যে মিরপুরে থাকছি এই বাসার পাশেই যে যে পরিমাণে এগুলো হচ্ছে, পুরো ঢাকা শহরে দেখা যাচ্ছে যেভাবে এটার মানে প্রচার প্রচারণা বাড়ছে, ঘরে নামাজ শান্তি মতো পড়াও দুষ্কর হয়ে যাচ্ছে। তো তাদেরকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে, বা আমাদেরকে মিম্বর থেকে মেসেজগুলো সবাইকে পৌঁছাতে হবে যে এগুলো সম্পূর্ণ কুসংস্কার, বেদাত এবং শিরকি কাজ ছাড়া কিছুই নয়। এই বিষয়ে দু একটা হাদিস খালি শেয়ার করি, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে একটা আয়াতে বলেছেন যে, বলে নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আপনারা সবাই একটা জানেন কিন্তু, ওয়াবাশশিরিস সাবিরিন, বাকারার 154 থেকে 57। আল্লাহ পাক বলেছেন যে আমি পরীক্ষা করব তোমাদেরকে জানের ক্ষতি, মালের ক্ষতি দিয়ে। হ্যাঁ, আছে না একটা শস্য ফসলের ক্ষতি দিয়ে, ভয় দিয়ে, ইত্যাদি। তো এখানে ওয়াবাশশিরিস সাবিরিন, তোমরা ধৈর্যশীলদেরকেও মানে সুসংবাদ দাও। তো তারা কি বলবে? যারা এভাবে আহ, যারা এভাবে বিপর্যয়ের সম্মুখীন হবে, মুসিবতের সম্মুখীন হলে মানুষ কি বলবে? আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, তারা বলবে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই ফিরে যাব, এইটুকু আমাদের কাজ। মানে আমাদের বলা কথা কথা বলার ক্ষেত্রে আমাদের এতটুকু দায়িত্ব। ঠিক আছে? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথবা এইভাবে পড়া যায় যে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা পড়া যেতে পারে, এটা সহিহ মুসলিমে আসছে, 918 নম্বর হাদিসের মধ্যে আসছে। আর এই যে কাজগুলো করা হচ্ছে, যেটা আমি বললাম, চাপড়ানো, মুখে আঘাত করা, জাহিলি যুগের মতো বিলাপ করা, তাজিয়া মিছিল বের করা, এই ব্যাপারে আমাদের নবীজি কি বলেছেন একটু শুনে রাখি আমরা। নবীজি বলেছেন সহিহ বুখারীর মধ্যে 172 নম্বর পৃষ্ঠাতে আছে, মুসলিমে আছে 165 নম্বর হাদিসে, যে লাইসা মিন্না, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্তই না, নাউযুবিল্লাহ। লাইসা মিন্না মান মান লাতামাল লাতামাল খুদুদ, যে ব্যক্তি মুখে এভাবে চাপড়ায় আঘাত করে, ওয়াশাক্কাল জুয়ুব, এবং যে ব্যক্তি জামার বুকের কাপড় ছেড়ে, ঠিক আছে, বুক পিঠ চাপড়ায়, ওয়া বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলি যুগের মতো মাতম করে যে ব্যক্তি দোয়া করে, এরা আমাদের উম্মতেরই অন্তর্ভুক্ত না। এটা কে বলেছেন? স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা বারিউম মিম্মান, আনা বারিউন, আগে বারি শব্দ বুঝুন। আনা বারিউন, আমি মুক্ত, আমি তার থেকে মুক্ত, আনা বারিউন, আমি মুক্ত, মিম্মান, তার থেকে কে? মানে মান হালাকা, যে ব্যক্তি শোকে মাথা নাড়িয়ে করে ফেলে, ওয়াসালাকা, এবং যে ব্যক্তি এই যে বুক চাপড়ায়, একটু আগে বললাম, ওয়া খরাকা, এবং যে ব্যক্তি কাপড় টাপড় ছিঁড়ে ফেলে, এদের থেকে আমি মুক্ত। তো এই ব্যাপারে সংক্ষিপ্ত আকারে শিক্ষা আমাদের এখানে এতটুকু যে আরবি দিয়ে আমরা বলার চেষ্টা করছি। মুসনাদ আহমদের মধ্যে একটা একটা রিওয়ায়াতের মধ্যে আসছে যে মাহমা কানা মিনাল আইন ওয়াল কলবি ফামিনাল্লাহি ওয়া মির রাহমাতিল্লাহ, যেটা শোকের শোকের সময় যেটা আমাদের চোখ দিয়ে আসে, মানে চোখের অশ্রু, এবং মনের মধ্যে যা আসে মানে কষ্ট,
এটা হচ্ছে ফামিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। শোকের সময় আমাদের চোখ দিয়ে যে অশ্রু প্রবাহিত হয় এবং মনের মধ্যে যে কষ্ট অনুভূত হয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। আর ওয়ামা কানা মিনাল ইয়াদি ওয়াল লিসান, আর এই শোকের সময় বা অন্য কোনো বিপর্যয়ের সময় যা আমাদের হাত দিয়ে হয় এবং লিসান দিয়ে আমরা যেটা বলি, মানে সীমা লঙ্ঘন করে ফেলি, ফামিনাশ শাইতান, এগুলো শয়তানের পক্ষ থেকে আসে। তো এতটুকু যথেষ্ট আমাদের এই বিষয়টা বোঝার জন্য। তো আমরা কোনোভাবেই যেন এইসব নিয়াতের দিকেও না যাই এবং এইসব কাজে কোনোভাবে যেন আমরা জড়িয়ে না পড়ি। আমাদের আশপাশের যারা বন্ধু বান্ধব যদি কেউ এর সাথে সম্পৃক্ত থাকে, আমরা যেন বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে। তবে এখানে আহ, দু একটা শিক্ষা আছে, এই দু একটা শিক্ষাকে নিয়ে আমরা কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে আহ, এখানে দুটো ঘটনা মিলে গেছে। একই দিনে ইতিহাসে দুটো ঘটনা মিলে গেছে, ঠিক আছে। একটা ঘটনা হচ্ছে আশুরার দিনে মুসা আল ইসলাম এবং তার কওমের নাজাত, তাই না? যেটাকে যেটাকে নিয়াত করে, যেটাকে উদ্দেশ্য করে আমরা এই আহ, পুরো আমলগুলো করছি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন, শরীয়ত এখানে পরিপূর্ণ হয়ে গেছে। আর ঠিক একই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের প্রায় 50 বছর পরে আরেকটা ঘটনা, হৃদয় বিদারক মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে, হুসাইনের শাহাদাত কারবালার মাঠে। এটা পরে ঘটেছে, কিন্তু এটাকে নিয়াত করে আমরা এই আমলগুলো করতে পারছি না। কিন্তু তাই বলে কি এই ঘটনা দুটোর মধ্যে কোনো সামঞ্জস্য, কোনো শিক্ষা আসলে নাই? বা এই ঘটনা দুইটার কি চর্চা হওয়া উচিত না? বা এই ঘটনা দুইটা কি শিক্ষার বিষয় নয়? অবশ্যই হ্যাঁ, অবশ্যই হ্যাঁ। যেমন এক নম্বর যেটা আমরা বললাম যে তৎকালীন সময়ে পুরো বিশ্বের পরাশক্তি, পুরো বিশ্বের সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় ফাসেক, সবচেয়ে বড় পাপী, এবং তার পুরো যে অনুসারী যারা ছিল, ফেরাউন এবং তার দলবল, হারুন কামান তার সেনাবাহিনী, এরা ছিল পুরো বিশ্বের পরাশক্তি এবং সবচেয়ে বড় জালেম। এবং এরা বাচ্চাদেরকে জবাই করত, মেয়েদেরকে জীবিত রাখতো, মানুষকে শিরকে লিপ্ত করেছিল, নিজে খোদা পর্যন্ত দাবি করেছিল। বছরের পর বছর আল্লাহ পাক তাদেরকে দাওয়াত দিয়েছেন মুসা আলাইহিস ইসলামের মাধ্যমে, হারুন আলাইহিস ইসলামের মাধ্যমে। 9টা নিদর্শন দেখিয়েছেন, আপনারা হিস্ট্রি গুলো পড়ে দেখবেন, আমি বেশি লম্বা করতে যাচ্ছি না। এত কিছুর পরেও এমনকি চোখের সামনে যখন মানে মুসা আলাইহিস ইসলামের দোয়া ফলাফল দেখা যাচ্ছে, যে পানি 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 রক্ত হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, সেটা ঠিক হয়ে গেল। উকুনের আযাব, ব্যাঙের আযাব, পতঙ্গের আযাব, মহামারী, সব মুসা আলাইহিস সালাম তার দোয়ার মধ্য দিয়ে আল্লাহ পাকের কাছ থেকে কবুল করিয়ে নিলেন। এত কিছু চাক্ষুষ দেখার পরেও সে তো মুসা আলাইহিস সালামের দাওয়াত কবুল করেই নাই, বরং বলেছিল আনা রব্বুকুমুল আ'লা। আল্লাহ পাক সদল বলে সেই ফেরাউন এবং তার বাহিনীকে আশুরার দিনে ডুবিয়ে মেরেছেন, তাই না? এটা এটা একটা শিক্ষা। তাহলে আমরা শুধু তাই না, ডুবিয়ে মেরেছেন, এবং এই যে মাজলুম যারা ছিল, তখন তখন বনু ইসরাইল মাজলুম ছিল। ওই মাজলুম বনু ইসরাইল এবং মুসা আলাইহিস সালাম, তার তার পুরো কওম, এই পুরো কওমের জাতিগত তওবা আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে কবুল করেছেন। তাহলে এখনকার প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, এই প্রেক্ষাপটে বর্তমান বিশ্বের যে ফেরাউনরা, প্রত্যেক দেশে দেশে, প্রত্যেক থানায় থানায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক রাষ্ট্রে, জেলায়, মহল্লায়, প্রত্যেকটা অর্থনৈতিক সেক্টরে, সংস্কৃতির মধ্যে, টিভিতে, মিডিয়াতে, দৃশ্যমান অদৃশ্যমান, তারপরে পশ্চিমা সভ্যতায়, তারপরে যারা আমাদের সাথে অস্ত্র নিয়ে যুদ্ধ করছে, মজলুম ভাই বোনদেরকে নিমিষেই মানে পাখির মতো গুলি করে বোম মেরে হত্যা করছে, এই যে পুরো বিশ্বের যারা এখনকার ফেরাউন, তাদের তাদেরও এই আশুরার মহররমের ঘটনার মধ্যে শিক্ষা আছে। আর আমরা যারা মাজলুম এখন সারা বিশ্বে, তাদেরও এই আশুরা মহররমের মধ্যেই পরিত্রাণের, নাজাতের, ক্ষমাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনার শিক্ষা আছে। তাহলে আমাদের করণীয় হচ্ছে ওই সময় মাজলুম অবস্থায় মুসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইল যেভাবে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে ইস্তেগফার তওবার মধ্য দিয়ে এই দিনে তাদের দোয়া কবুল করিয়ে নিয়েছেন, আমাদেরও কাজ হচ্ছে এই রমাজানের এই সরি মুহররমের সওম, ইস্তেগফার, তওবা এবং আমল, এই সব কিছুর মধ্য দিয়ে মুহররম মাসটাকে কাজে লাগিয়ে নিজেদেরকে ওই পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। এখন আমরা তো জাতিগতভাবে এটা করতে পারছি না, কারণ আমাদের জাতি এখন এগুলো বোঝার মতো অবস্থায় কতটুকু আছে আল্লাহই ভালো জানেন। অ্যাটলিস্ট আমরা ইন্ডিভিজুয়ালি এটা শুরু করি এবং এটা দাওয়াতটা বাড়াতে থাকি, শিক্ষাগুলো নিয়ে আলোচনা করি। ইনশাআল্লাহ আল্লাহ চান তো অন্তত আমাদের পরিবারটুকু বা আমাদের আশপাশের সমাজটুকু যেন ঠিক থাকে। আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ একদিন আমরা জাতিগতভাবেই এই দিনগুলোকে এভাবে সেলিব্রেট করবো ইনশাআল্লাহ। সেলিব্রেট বলতে বোঝাচ্ছি আমলের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, চোখের পানি দিয়ে আমরা এটাকে উদযাপন করবো ইনশাআল্লাহ। আর একটা বিষয় হচ্ছে
আহ, যে এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে শাহাদাত হয়ে গেছে, এটার হিস্ট্রি, ডিফারেন্ট হিস্ট্রি। এটা ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর মধ্যে একটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়ভাজন দৌহিত্র, কলিজার টুকরা, একদম নয়নের মণি, আহ, নির্মম ভাবে নির্মম ভাবে সপরিবারে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে যেভাবে নিহত হয়েছেন, এটা ইতিহাস কোনোভাবে এটাকে মানে ভুলতে পারে না, ক্ষমা করতে পারে না। আজকে অনেককে দেখা যায় যে তারা জালেমের পক্ষ নিয়ে কথাবার্তা বলা শুরু করেছে। এটা চরমভাবে তাদের মুনাফিকের পরিচয়। এখানে আহ, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের আগে যে ঘটনাগুলো আছে, যেমন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফতটা যখন শেষ হয়ে গেল, তখন তিনি আহ, শুরা পদ্ধতি রেখে না গিয়ে তার ছেলেকে তার পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করে গিয়েছেন। ইয়াজিদ কে মনোনীত করে গিয়েছেন। এখন তাকে কিন্তু অনেক সাহাবী মেনে নেন নাই, তার শাসনটাকে অনেক সাহাবী মেনে নেন নাই। যেমন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, বরেণ্য বরেণ্য সাহাবী তারা, জলিল কদর সাহাবী। তারপরে আপনার আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তারপরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, এরকম অনেক সাহাবী কিন্তু এই শাসনটাকে মেনে নেয় নাই। তারপরে ইয়েজিদ বেশ কয়েকবার তার প্রতিনিধি দল পাঠিয়ে মদিনায় এবং মক্কায় তৎকালীন সময় যে সাহাবীরা ছিলেন, সাহাবীরা সন্তানরা ছিলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, মানার বায়াতের মানে অনুরোধ করেছেন। কিন্তু অনেকেই মানেন নাই, অনেকেই এই শাসনটাকে মেনে নেন নাই। কারণ তাদের তাদের বক্তব্য ছিল যে তার চেয়ে অনেক যোগ্য মানুষ আমাদের মাঝে এখনো জীবিত আছে, তাই এটা মেনে নেওয়ার মতো বিষয় নয়। ঠিক আছে। আর ইয়েজিদের শাসনটা ছিল সিরিয়াতে, ওই সিরিয়ার ওই কন্টিনেন্টের মধ্যে, কারণ তখন ওইখানে মানে ক্যাপিটালটা ওইখানে ছিল। আর মক্কা মদিনা থেকে ক্যাপিটালটা ওইখানে সরিয়ে নেওয়া হয়েছিল উমাইয়াদের শাসন আমলে। আর এদিকে সাহাবীরা, বরেণ্য সাহাবীরা যারা মেনে নেন নাই, তারা শেষ পর্যন্ত ওই অবস্থানে অটল ছিলেন। তবে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে এটাকে মানে উম্মার মাঝে যেন বড় কোনো সমস্যা ক্রিয়েট না হয়, এই জন্য তিনি এটাকে চুপ ছিলেন। তারা এটাকে মানে মেনে নিয়েছেন সরাসরি, আমরা এভাবে বলতে পারি না বা পারছি না, এটা আল্লাহ পাক ভালো জানেন। তবে তারা একটা নিউট্রাল অবস্থায় ছিলেন। মানে এজিদের এগেনস্টে তারা কোনো বিদ্রোহ করেন নাই। ঠিক আছে। কিন্তু কিন্তু আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু এই শাসনটাকে মানেন নাই। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু মক্কায় তার অনুসারীদেরকে নিয়ে তিনি মক্কায় বায়াত নিয়ে তার মত তার তার এই কন্টিনেন্টের মধ্যে শাসন কার্য পরিচালনা করা শুরু করেন। এবং এখানে আরেকটা শাসন ব্যবস্থা গড়ে ওঠে। ইয়াজিদেরটা ছিল ওইদিকে সিরিয়ার দিকে, আর এটা ছিল এই মক্কা মদিনা কেন্দ্রিক। তো এদিকে বারংবার বোঝানোর পরে যখন ইয়াজিদ সাহাবীদের সবাইকে বোঝাতে ব্যর্থ হয়েছেন, বা একটা বড় অংশকে, তখন এখানে এখানে ইয়াজিদ বাহিনীর নেতৃত্বে সামরিকভাবে আক্রমণ করা হয়েছিল মক্কায়ও, বোথ মক্কাতে এবং মদিনাতেও। আমরা কি মদিনায় গেলে এটা এখন চিন্তা করতে পারি যে মদিনাতেও এরকম আক্রমণ হয়েছিল? তাও আবার এত বছর আগে। মানে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসন তো শেষ হয়েছে, ধরেন যে কত হিজরি হবে এটা, এটা হবে সর্বোচ্চ আই গেস এখানে 11 হিজরি। তারপর এখানে ধরেন 11 থেকে 40, 40, 60, 60 হিজরি। 60, হ্যাঁ 60 হিজরির কথা বলছি। তো 59, 60 হবে। এখন মদিনায়, মদিনার মানুষ যারা ছিলেন তারা আহ, এই এই এজিদ কর্তৃক প্রেরিত ওই বাহিনীর যে জুলুম, এটাকে প্রতিহত করার জন্য 3 দিন লড়াই করেছেন। এবং এই 3 দিনে একটা যুদ্ধ হয়েছে মদিনায়, এবং সেটার নাম আমরা জানি হাররার যুদ্ধ। হাররার যুদ্ধ। তো দেখেন এখানে মদিনাবাসী কি তাহলে আহ, সন্ত্রাসী হয়ে গেছিল? এখনকার এখনকার মানে যারা আসলে সো কল্ড বিশুদ্ধবাদী, যারা মানে সৎ কাজের আদেশ করতে প্রস্তুত কিন্তু অসৎ কাজে নিষেধ করতে ভয় পায়, বা এই বিষয়ে কথা বললেও মানুষকে বিভিন্ন লকব দিয়ে বিতর্কিত করার চেষ্টা করে, তাদের প্রতি আমাদের এই বার্তাগুলো আর কি। তাহলে কি ওই মদিনার মানুষরা তখন সন্ত্রাসী হয়ে গিয়েছিল? মোটেই না। তারা কি মানে শাসন ক্ষমতাটা মেনে নিয়ে শাসকদেরকে অমুসলিম মনে করে কাফের কাফের তাকফির করে কাফের ফতোয়া দিয়ে কি অস্ত্র হাতে নিয়েছিল? উত্তর না। তারা জুলুমের এগেনস্টে মাজলুম হিসেবে প্রতিবাদ করেছে। এবং 3 দিন লড়াই করার পরে তারা পেরে ওঠে নাই। মদিনার মধ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে প্রায় 3 দিন, 3 রাত। এটাকে হাররার যুদ্ধ বলা হয়।
ঠিক সেম অবস্থা হয়েছিল মক্কাতেও। মক্কাতেও এভাবে হামলা চালানো হয়েছে, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু সহ তার তার অনুসারী অনেক সাহাবী এবং সাহাবীদের ছেলেদেরকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, স্বয়ং আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকেও প্রকাশ্য দিবালোকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে। তাহলে এখন কি আমরা বলবো যে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং তার সাহাবীরা যারা ছিলেন তারা সন্ত্রাসী ছিলেন, তারা রাষ্ট্রদ্রোহী আচরণ করেছেন, তারা শাসকের বিরুদ্ধাচরণ করেছেন, তারা শাসকের বিরুদ্ধে চলে গিয়ে খারেজি হয়ে গেছেন, নাউজুবিল্লাহ? তো এই যে বিষয়গুলো আমাদের সমাজে এক শ্রেণীর আহ, তথাকথিত দরবারি মাতখালিইজমে যারা বিশ্বাসী তারা ছড়িয়েছে, এটা এটা থেকে আমাদের সতর্ক থাকতে হবে। অন্যায়ের প্রতিবাদ করে ইসলামের একটা অংশ। প্রতিবাদের ভাষা হবে সাহাবীদের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভাষায়। বাড়াবাড়ি যেন না হয়, সেই সক্ষমতা আছে কিনা সেটা আমরা দেখবো, ঠিক আছে। কিন্তু এই ভাষাটাকে চিততলে গলা টিপে হত্যা করা যাবে না। যারা এটাকে গলা টিপে হত্যা করতে চায় তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ব্যথায় তারা কখনো ব্যথিত হতে পারবে না। ঠিক এই ঘটনার পরের বছর কারবালার ঘটনা ঘটেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে চলে যাচ্ছিলেন কুফায়, ইরাকের কুফায়। সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তার হাতে মানুষ বায়াত করবে এবং তিনি সেখানে গিয়ে তার মতো করে সেখানে থাকা শুরু করবেন। কিন্তু পথিমধ্যে যে আপনারা জানেন কারবালার মাঠে তাকে আক্রমণ করা হয় এবং সপরিবারে হত্যা করা হয়। তিনি অপশন চেয়েছিলেন, ঠিক আছে আমাকে মদিনায় ফেরত যাওয়ার পারমিশন দাও, অথবা আমাকে সীমান্তে চলে যাওয়ার অনুমতি দাও, আমি কাফেরদের সাথে কোথাও যুদ্ধ করব, সেখানে শহীদ হব, অথবা আমাকে ইয়েজিদের সাথে সরাসরি কথা বলতে দাও। কিন্তু যারা তাকে হত্যা করতে এসেছিল তারা কেউই তার কোনো কথাই রাখে নাই, বরং নির্মম ভাবে সপরিবারে তাকে হত্যা করা হয়েছে এবং এই ঘটনাটা ঘটে গেছে ঠিক এই 10ই মুহররম আশুরার দিনে। তো এই কারণে আমাদের সমাজের মধ্যে একটা মিসকনসেপশন ছড়িয়ে গেছে, হয়তো তারা অনেকেই মনে করেন যে এই ঘটনাটার কে কেন্দ্র করেই হয়তো আমরা এই আমলগুলো করি। আসলে ব্যাপারটা এরকম নয়, এই দিনে ঘটনাটা ঘটে গেছে। তো এই ঘটনার মধ্যে শিক্ষা দেখুন, হোসেন রাদিয়াল্লাহু আনহু জীবন দিয়েছেন কিন্তু জালেম শাসকের সামনে মাথা নত করেন নাই। শেষ পর্যন্ত বাধ্য হয়ে লড়াই করেছেন, কিন্তু তিনি সপরিবারে নিহত হয়েছেন, তারপরেও তিনি আদর্শের আদর্শের ব্যাপারে চুল পরিমাণ ছাড় দেন নাই। তো এই বিষয়গুলো থেকে আমাদের অনেক শিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আশুরার মুহররমের প্রত্যেকটা ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন এবং আমাদেরকে এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতে বলেছেন এবং সাহাবা একরাম যেভাবে করেছেন, এই তরিকা মোতাবেক সুন্নাহ মেনে সুন্নাহ ভিত্তিক ভাবে সুন্নাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদেরকে আমলগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেন, আমিন। তো আজকের মতো আমরা শেষ করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের সেমিনারে যে আলোচনা হলো এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। শেষ করার আগে কয়েকটা প্রশ্ন আছে, আমি জাস্ট কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করছি। খুব শর্ট করে দিচ্ছি যে অনেকে বলেন, এক নাম্বার প্রশ্ন হচ্ছে, অনেকে বলেন যে আশুরার দিন অনেকগুলো ঘটনা ঘটেছে, আম, যুগে যুগে অনেক ঘটনা ঘটেছে, এটা আহ, তানবিহুল গাফিলিন মাকসুদুল মুমিনিন কিতাবগুলোতে আছে, এগুলো কি সবগুলো সঠিক কিনা? উত্তর হচ্ছে মোটেই না। এবং এখানে যে বর্ণনাগুলো আছে এগুলো মন গড়া এবং বাতিল। তো এগুলো নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি করবো না। তারপর একটা প্রশ্ন আসছে, এই কথা কি ঠিক যে আসরের দিনে কিয়ামত হবে? এটাও ঠিক না। বরং এটা একটা মাউজু রেওয়ায়াতের মধ্যে আছে, নির্ভরযোগ্য কোনো রেওয়ায়াতের মধ্যে এটা আসে না। মাউজু মানে জাল। আচ্ছা, 3 নাম্বার, কোন কোন রেওয়ায়েতে আমরা পাই যে আসরের দিনে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে। এটা কতটুকু সহি? যে এইটা আহ আত-তারগিব কিতাবের মধ্যে আসছে 1868 নম্বর হাদিসে, তবে সনদ খুব দুর্বল, ঠিক আছে। তবে ইসমাহানি রাহিমাহুল্লাহ কর্তৃক বর্ণিত এই রওয়ায়াতের সনদে দিরার ইবনে আমর নামে একজন রাবী আছেন, যার সম্পর্কে ইমাম ইবনে মাইন রাহিমাহুল্লাহ বলেছেন যে লা শাই, মানে এটা এটা কিছুই না, তিনি কিছুই না। তো অবশ্য কোনো কোনো তাবেঈ থেকে এই কথা বর্ণিত হয়েছে যে তারা হযরত আদম আলাইহিস সালামের তওবাকে আশুরার দিনে কবুল হয়েছে বলেই উল্লেখ করেছে। তো এটা নিয়ে একটু ইখতিলাফ আছে। তারপর অনেকে বলেছেন যে এই আশুরার দিনেই কি জুদি পাহাড়ে নূহ আলাইহিস সালামের কিস্তি থেমেছিল? এই সনদটা কি সহিহ? তো মুসনাদ আহমেদের একটা রিওয়ায়াতে এটা আসছে, কিন্তু সনদটা খুব বেশি দুর্বল। ঈসা আলাইহিস সালামের জন্ম কি আশুরার দিনে হয়েছে? উত্তর, এটা প্রমাণিত নয়। আচ্ছা, তাহলে প্রশ্ন, আশুরার দিনে কোন কোন ঘটনাগুলো তাহলে বিশুদ্ধ সনদে প্রমাণিত? উত্তর হচ্ছে
দুটো ঘটনা। এক হচ্ছে মুসা আলাইহিস সালাম এবং সাথীদের ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক এই দিনে ওই যে বললাম দরিয়ার মধ্যে রাস্তা বানিয়ে নিরাপদে তাদেরকে পৌঁছে দিয়েছেন। আর দুই, ওই রাস্তা অতিক্রম করার সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন। ঠিক আছে। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার, আমল করার এবং অন্যদের কাছে প্রচার করার তৌফিক দান করেন, এবং সুস্থতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরো মুহররম মাসের সমস্ত আমলগুলোকে আঞ্জাম দেওয়ার তৌফিক লাভে আল্লাহ আমাদেরকে ধন্য করেন। আমিন। তো আজকে আমরা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।